সো আপনারা লাস্ট ক্লাসে এটা করেছেন, প্যাকেট ট্রেসারের মাধ্যমে একটা রাউটার এবং দুইটা পিসি, জাস্ট আর কিছু না। ওই দুইটা পিসি কে রাউটার কনফিগার করে দেন আমরা দুইটা পিসির মধ্যে কানেক্টিভিটিটাকে চেক করেছিলাম, যেটা এরকম ছিল অনেকটা। আমাদের আগে স্ট্রাকচারটা দেখাই আপনাকে, যে ডায়াগ্রামটা ছিল ঠিক এরকম। প্যাকেট ট্রেসারের মধ্যে আমরা একটা রাউটার নিয়েছিলাম এবং দুইটা পিসি কে নিয়েছি। রাউটারের থেকে যতগুলি লাইন বের হয় এগুলিকে বলা হয় ইন্টারফেস। ইন্টারফেসগুলিতে আমার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস বসে। ইন্টারফেস মানে রাউটার থেকে এইদিকে যা বেরিয়েছে এখানে একটা পিসি থাকুক আর 1000 পিসি থাকুক। 1000 পিসি থাকলে আমরা ইউজ করব সুইচের মাধ্যমে আমি বাকি পিসিগুলিতে কানেক্ট করি। তাহলে রাউটার থেকে এই পাশে যা বেরোচ্ছে এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, রাউটার থেকে এইদিকে যা বেরোচ্ছে সেটাও একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। যদি আরো বের হয়ে লাইন, সে প্রত্যেকটা একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক। প্রত্যেকটা নেটওয়ার্কের একটা আলাদা করে সিরিজের আইপি আমরা দিচ্ছিলাম। কেন সিরিজের আইপি দিচ্ছিলাম? কারণ এই পাশে যতগুলি ডিভাইস অ্যাড করব আমরা, সেই ডিভাইসগুলি ডিফল্ট গেটওয়ে হবে। এই পাশ থেকে এইখানে যে আইপিটা আপনি দিচ্ছেন সেটা হবে ডিফল্ট গেটওয়ে। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা অংশের জন্য ডিফল্ট গেটওয়ে হবে সেটা, এবং এই পাশে যত ডিভাইসের আমরা আইপি বসাবো ওই সিরিজেরই নেক্সট আইপিগুলি বসাবো। ঠিক আছে, সেভাবে আমরা এটাকে প্র্যাকটিস করেছিলাম। এবং রাউটার কনফিগারেশনের জন্য আপনারা জাস্ট অল্প কিছু কমান্ড লিখেছিলেন, লাইক এইরকম। আপনারা এখন রাউটার, এটা কিন্তু রিভিউ হচ্ছে আগের ক্লাস, এটা আজকের ক্লাসের কন্টেন্ট না। দেখেন যে আমরা একটা রাউটার নেওয়ার পরে রাউটারটা যখন স্টার্ট করেছিলাম তখন রাউটার এরকম একটা অ্যাঙ্গেল আসে, এটা হচ্ছে রাউটারের প্রম্পট। সেই প্রম্পটে আমরা এনেবল লিখলে অথবা ইএন সংক্ষেপে, এনেবলের সংক্ষেপ ইএন লিখে যদি এন্টার দেন তাহলে রাউটার হ্যাশ এই মোডে আসে। যে রাউটার হ্যাশ দেখা যাচ্ছে এই প্রম্পটে আসে, যেগুলি আমরা ক্লাসে দেখিয়েছি, আপনাদের ভিডিওর মধ্যে সবই আছে। তখন আমরা এই যখন হ্যাশ মোডে আসে তখন এটাকে আমরা কনফিগারেশন মোডে, এটা হলো এনেবল মোডে আসলো শুধু হ্যাশ, তখন এটাকে আমরা কনফিগার মোডে আনবো। কনফিগার মোডে আনার জন্য মানে কনফিগারেশন করার জন্য ওই মোডটাকে এনেবল করতে হবে। ফার্স্টে রাউটারটাকে এনেবল করলাম, কনফিগারেশন মোডে আসার জন্য আমরা লিখব কনফিগার টার্মিনাল, যেটাকে আপনারা সংক্ষেপে কনফিগ স্পেস টি এটা লিখলেও কাজ হবে, অথবা ফুল কথাটা হচ্ছে কনফিগার টার্মিনাল সেটা লিখলেও কাজ হবে। আপনারা অল্প একটু লিখে CON লিখে ট্যাব প্রেস করলে দেখবেন কনফিগার লেখা চলে আসছে, পুরোটা লেখাও লাগে না। অল্প একটু লিখে ট্যাব দিলে ENA লিখে ট্যাব দিলে দেখবেন এনেবল লেখা চলে আসছে। তা আপনি শর্ট ফর্মেও লিখতে পারেন, ফুল ফর্মেও লিখতে পারেন। আচ্ছা, যখন আপনি কনফিগ টি লিখবেন তখন দেখেন যে রাউটারটা এই মোডে চলে আসবে, রাউটার ব্র্যাকেটের মধ্যে কনফিগ হ্যাশ এরকম মোডে চলে আসবে। তার মানে রাউটার ব্র্যাকেটের মধ্যে কনফিগ লেখা দিয়ে হ্যাশ আছে, মানে আপনি বুঝবেন যে রাউটারটা এখন কনফিগারেশন মোডে আছে, আমরা এটাকে এখন কনফিগারেশন করতে পারবো। তাহলে কনফিগারেশন করার জন্য আমাদের কি লাগবে? রাউটারটার মধ্যে কি কি ইন্টারফেস অলরেডি এক্সিস্টিং আছে সেটা আমাকে দেখতে হবে। যদি আমার ইন্টারফেস আরো বেশি লাগে, মানে রাউটারের মধ্যে বাই ডিফল্ট 2টা 3টা করে ইন্টারফেস দেওয়া থাকে, সেট করা থাকে। তো যদি আমার 4টা ইন্টারফেস 5টা ইন্টারফেস দরকার হয় তাহলে আমি এক্সট্রা মডিউল অ্যাড করে নিই। এক্সট্রা মডিউল অ্যাড করার জন্য আপনাকে ডিভাইসটা সুইচ অফ করতে হয়, মানে এই সফটওয়্যারে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন ওইটারই সুইচ অফ করে দেন আমরা মডিউল অ্যাড করে দেন আবার সুইচ অন করলে আবার আপনার প্রথমে চলে আসবে। তার মানে আপনি শুরুতে আগে তো একটা প্ল্যান করবেন যে আমি কয়টা নেটওয়ার্ক বিল্ড করব রাউটার দিয়ে, তারপরে আপনি রাউটারটা নেওয়ার পর দেখে নেবেন যে রাউটার ইন্টারফেস আছে কয়টা। ইন্টারফেস যদি কম থাকে তাহলে আমরা শুরুতে ইন্টারফেস অ্যাড করে নিব, তাহলে আমাকে কনফিগারেশন লাইনটা দুইবার দ্বিতীয়বার লিখতে হচ্ছে না। তাহলে দেখেন যে এই পর্যন্ত আসলো রাউটার কনফিগ হ্যাশ। এইবার আমরা ইন্টারফেসগুলির নাম আমরা রাউটার থেকে দেখে নিচ্ছিলাম যে রাউটারে কি কি নামে ইন্টারফেস আছে। ফাস্ট ইথারনেট থাকতে পারে, গিগাবিট ইথারনেট থাকতে পারে, এগুলির আবার সিরিয়াল আছে 0/0 0/0/0 0/0/1। আপনি এই পাশের লাইনে যেটা ওইটা আপনি প্যাকেট ট্রেসারের ওই লাইনের উপরে কার্সরটা একটু ধরলে আপনি দেখতে পাবেন যে এই পাশে ইন্টারফেসটা কত। অথবা আপনি রাউটারের কনফিগারেশন মোডে, আমি প্র্যাকটিক্যালিও দেখাচ্ছি, কনফিগারেশন মোডে আসলে ওইখানেও আপনি দেখতে পাবেন যে কোন ইন্টারফেসটা কোন পাশে আসছে। ইন্টারফেসটা আগে ডিসাইড করতে হবে যে আমি তাহলে লেফট সাইডে কাজ করব, তাহলে লেফট সাইডে ইন্টারফেস ছিল গিগাবিট 0/0, তাহলে আমি লিখব এখানে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, বা আপনি আপনার রাউটারে যদি গিগাবিট ইথারনেট পোর্ট থাকে তাহলে গিগাবিট 0/0। ঠিক আছে, এটা লেখার পরে আপনি দেখেন যে চলে আসছে রাউটার। লিখে যখন এন্টার করবেন তখন আমি চাচ্ছি কি ইথারনেট ফাস্ট ইথারনেট 0/0 ইন্টারফেস মোডে এন্টার করতে, কারণ ওইটা কনফিগার করব, 1/1 কনফিগার করতে হবে।
কমান্ড লাইনগুলি একই রকম, বাট আলাদা আলাদা সাইডের জন্য আলাদা আলাদা ভাবে এই লাইনটা লিখতে হবে যে ইন্টারফেস কোনটাকে অ্যাক্টিভেট করছি। তাহলে আমি ইন্টারফেস অ্যাক্টিভেট করলাম, ইন্টারফেস কথাটা লিখে পোর্টের নাম লিখে আমি ওই ইন্টারফেসটাকে অ্যাক্টিভেট করলাম। তাহলে এটা যখন অ্যাক্টিভেট করলাম তখন আপনার লেখাটা চলে আসছে এরকম রাউটার কনফিগ ড্যাশ ইফ তারপর একটা হ্যাশ। তার মানে কনফিগ ছিল আগে, কনফিগ ইফ মানে কনফিগার ইন্টারফেস, ইন্টারফেস মোডে আমরা এটা করেছি। তাহলে আপনারা রাউটার কনফিগ ইফ যদি দেখেন তারপরে হ্যাশ, তাহলে বুঝবেন যে ইন্টারফেস মোডে আছি। কোন ইন্টারফেস মোডে আছি তাহলে আপনারা ঠিক উপরের লাইনে খেয়াল করে দেখবেন, আপনি তো এটা করেছেন নাহলে তো আসতো না। তাহলে এই ইন্টারফেসে আমি কোন সিরিজ আইপি দিব সেটা আমি কি করছি, ওই যে প্যাকেট ট্রেসারের মধ্যে আমি আগে লেভেল আকারে লিখে নিচ্ছি। যেমন আপনারা দেখছেন যে প্যাকেট ট্রেসার উইন্ডোর মধ্যে আমরা যখন এখানে একটা রাউটার নিচ্ছি, রাউটারের সিম্বল হচ্ছে এরকম, দুইটা অ্যারো বাইরের দিকে, দুইটা অ্যারো ভিতরের দিকে। তো এই রাউটার থেকে আপনি যখন এই পাশে একটা লাইন, এই পাশে একটা লাইন নিচ্ছেন, এইখানে একটা পিসি দিচ্ছেন, এইখানে একটা পিসি দিচ্ছেন, এইখানে যে ইন্টারফেস, এই পাশে যে ইন্টারফেসটা নিচ্ছেন, এই ইন্টারফেসটাকে আমি একটু ফার্স্টে দেখে নিলাম। এইখানে এখন আমি এই যে আইপি অ্যাড্রেসটা বসাবো, আমি তাহলে এই পাশে এখানে একটা লেভেল বসিয়ে নিব। এটা লেভেল, একটা টেক্সট বক্স, টেক্সট বক্সের মধ্যে এখানে জাস্ট 192.168 কত আইপি আমি এই পাশে দিতে চাই, এটা লেভেল আগে আকারে বসায় নিছি, লিখে নিয়েছি, জাস্ট লেভেল দেওয়া প্রত্যেকটা। এই পাশেও এখানে লেভেল দিব, টেক্সট বক্স এইখানে লেভেল দিব যে এই পিসিতে কত আইপি দিচ্ছি, এখানে লেভেল দেব যে এই পিসিতে কত আইপি দিচ্ছি, জাস্ট প্ল্যানিং। তারপরে ভিতরে আমি ওই আইপিটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমার জন্য কাজটা সুবিধা হবে এবং একই আইপি যেন দুই জায়গায় না হয়ে যায়, অথবা এই পাশে যে সিরিজের আইপি দেওয়ার কথা আমার সেটা যেন ভুল না হয়ে যায়। এবার আপনি এই পাশে কত সিরিজের আইপি দেবেন সেটা আপনি আপনার ইচ্ছা মতো দেন। ক্লাস এ বি সি, এটার মধ্যে ডি আর ই তে আমরা যাব না, এ বি সি এই তিনটার মধ্যে রাখবেন, ঠিক আছে? তাহলে ক্লাস এ বি সি এর ক্ষেত্রে আপনাদের মনে আছে কালকে আলোচনা করছিলাম, ক্লাস এ কত থেকে কত, 126, 127 হচ্ছে রিজার্ভ, 127 আমরা ইউজ করব না নরমাল পারপাসে। ক্লাস বি তে কত, 128 থেকে 191, রাইট। আর ক্লাস সি হচ্ছে 193 থেকে 223। এটা মনে রাখলে হচ্ছে। আর ডি আর এর জন্য আপনি ওই জাস্ট রেঞ্জটুকু মনে রাখবেন, বাট ওইটাকে আমরা অ্যাপ্লাই করব না। তার মানে আপনি এই সিরিজের রেঞ্জের মধ্যে, যেমন আমি নিয়েছি 192.168 দিয়েছি, আপনি অন্য কিছু দিতে পারতেন, আপনি এখানে 10.10. সামথিং দেন, কোনো অসুবিধা নেই, ক্লাসে আইপি দেন। বাট আপনি প্ল্যানিং করে নিছেন যখন আপনি এই নেটওয়ার্কে 10.10 ইউজ করছেন, তখন এই পাশের পুরো নেটওয়ার্কটাই আমরা যেন 10.10 সিরিজ ইউজ করি, সেটাকে এনশিওর করবেন। তার মানে আপনি লেভেলটা যদি লিখে নেন তাহলে আপনি কনফার্ম থাকছেন যে ভিতরে এই আইপিটা বসাবো এবং কোনোটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে না। আচ্ছা আসেন তাহলে এবার আমরা লিখবো আইপি অ্যাড্রেস, তারপর আইপি অ্যাড্রেসটা লিখবো, তারপরে সাবনেট মাস্ক দেবো। এটা কিন্তু পিসির আইপি না, এটা এই যে লাইনটা বের হচ্ছে, ইন্টারফেস বের হচ্ছে, এই ইন্টারফেসের কত আইপি দিব, মানে এটা হচ্ছে এই পাশের জন্য আমার গেটওয়ে বা নেটওয়ার্ক অ্যাড্রেস, আপনার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, পিসিগুলির জন্য গেটওয়ে। স্যার 255 ওটা 255 বলছি এরপরে সাবনেট মাস্কটা অবশ্যই দিতে হবে, কারণ গতকালকে আপনাদেরকে বলছিলাম যে একটা আইপি অ্যাড্রেসের সাথে অবশ্যই তার সাবনেট মাস্ক দিতে হবে। সাবনেট মাস্ক দুই রকমের হয়, একটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক, একটা হচ্ছে কাস্টমাইজড সাবনেট মাস্ক। আমরা আপাতত এখানে ডিফল্ট সাবনেট মাস্ক অ্যাপ্লাই করছি। কাস্টমাইজড সাবনেট মাস্কটা ক্যালকুলেশন করে বের করতে হয়, মানে ওইটাকে ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করতে হয়, দেন এটাকে ডিভাইড, মানে সাবনেটিং কেন, সাবনেটিং মানে হচ্ছে সাব নেটওয়ার্কিং, মানে একটা নেটওয়ার্ককে ভাগ করা, একটা নেটওয়ার্ককে আমি 5 ভাগে ভাগ করে ম্যানেজ করতেছি, ঠিক আছে? মনে করেন আমাদের এখানে ল্যাবের পিসি আছে 100টা, তো 100টা ল্যাবের পিসিকে আমি যদি 4টা ভাগে ভাগ করে নিই, যেহেতু 4টা আলাদা ল্যাবে আছে, তাহলে আমার জন্য ম্যানেজ করাটা সুবিধা হয় যে এই সিরিজ তাহলে এটা 17 তলার ল্যাব, এই সিরিজ তাহলে এটা 15 তলার ল্যাব, যে ম্যানেজ করছে তার ম্যানেজ করাটা ইজিয়ার হয়। এই কারণে নেটওয়ার্কে ওই 100 পিসি একসাথে ম্যানেজ করাচ্ছে, ওটাকে গ্রুপ গ্রুপ করে নেওয়াটা ইজিয়ার হয়। যেমনটা মনে করেন যে একটা বিল্ডিং একবারে ওঠানো থেকে একটা একটা করে ওয়াল করাটা যেমন ইজিয়ার, সেরকম ব্যাপারটা আর কি। তাহলে আমি গ্রুপিং করে করে নিচ্ছি এবং ইন্ডিভিজুয়াল আলাদা, যদি কোনো অফিস হয়, অফিসের ক্ষেত্রে আমি বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, আলাদা আলাদা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা সিরিজের আইপি দিচ্ছি, যাতে যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর তার সবকিছু ম্যানেজ করা এবং ওইটাকে হ্যান্ডেল করাটা ইজিয়ার হয়ে যায়। তো দেখেন যে এরপরে যেটা আছে 255, এটা কি, এটা একটা সাবনেট মাস্ক। কার সাবনেট মাস্ক? এই আইপি সাবনেট মাস্ক। তাহলে এই আইপি সাবনেট মাস্ক কেন এইটা নিশ্চয়ই আর এক্সপ্লেন করা লাগবে না আপনাদের কাছে। কারো কি লাগবে? কেউ কি বোঝেননি যে ওই 255 3 বার তারপর একটা শূন্য কেন, ওইটা কি?
কারো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে প্লিজ বলবেন। আশা করি এইটুকু কেন এটা সাবনেট মাস্ক এটুকু বলে দিলাম। সাবনেট মাস্ক দিতেই হবে এটাও আপনাদের জানা থাকতে হবে, বাট সাবনেট মাস্কটা কত হবে আমরা এখানে ডিফল্ট দিচ্ছি, ডিফল্ট সাবনেট মাস্কটা ফিক্স, সেটা কত হবে সেটা আপনাদের জানা আছে। কিভাবে জানা আছে বলেন তো একটু, কেউ একজন বলেন, কালকে ক্লাসে ছিলেন। স্যার ডিফল্ট সাবনেট মাস্ক হলো আমার মানে ক্লাসের উপরে ডিপেন্ড করে। যেমন ক্লাস এ এর জন্য আমার নেটওয়ার্ক একটা আর হোস্ট হলো তিনটা, তো সেই ক্ষেত্রে 255 প্রথমটা মানে নেটওয়ার্কের ক্ষেত্রে 255। আরো সহজভাবে মনে রাখেন যে হ্যাঁ আপনি আইডেন্টিফাই করেছেন যে দিস ইজ ক্লাস সি, আমি যে আইপিটা দিয়েছি ওখানে 192.168 এটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস। ক্লাস সি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে মনে রাখবেন যে ক্লাস এর ক্ষেত্রে সাবনেট মাস্ক হচ্ছে একটা 255 বাকি দুই 0। ক্লাস বি এর ক্ষেত্রে দুইটা 255 বাকি দুইটা 0। ক্লাস সি এর ক্ষেত্রে তিনটা 255 বাকিটা 0। এইটুকু ধরেন একবার দেখলে তো মনে থাকছে, এটা তো মুখস্থ করার মতো কিছু না। এটা কেন হচ্ছে এটা গতকালকে এক্সপ্লেইন করেছিলাম, ওইটা রেকর্ডেড আছে, আপনারা সেটা দেখতে পারেন যে কেন একটা দুইটা তিনটা 255। ওই যে ও যেটা বলেছে এটা ঠিকই বলেছে আর কি। তাহলে দেখেন যেহেতু আমরা ক্লাস সি এর নিয়েছি, তো আপনি স্পেসগুলি কিন্তু খেয়াল রাখবেন, এই আইপি অ্যাড্রেসের মাঝে কোনো স্পেস নাই। আইপি অ্যাড্রেস শেষে এখানে একটা স্পেস অবশ্যই দিতে হবে, কারণ আইপি অ্যাড্রেস শেষ একটা স্পেস দেন সাবনেট মাস্ক। তারপর যদি আমাদের ডিফল্ট গেটওয়ে থাকে একটা স্পেস দিয়ে ডিফল্ট গেটওয়ে, তারপর যদি ডিএনএস সার্ভার থাকে একটা স্পেস দিয়ে ডিএনএস সার্ভার, সব কন্টিনিউয়াস লিখে যাব। যেহেতু আমরা এখন পর্যন্ত সাবনেট শিখেছি তাহলে সাবনেট পর্যন্তই আমরা থাকছি। তাহলে এটা যখন এন্টার করবে তাহলে এই যে ফার্স্ট ইথারনেট 0/0 তে এই আইপিটা সেট করা হয়ে গেল, ঠিক আছে। এরপরে লিখবেন নো শাটডাউন, মানে এইটাকে এই যে সেট করলাম এইটাকে নো শাটডাউন অবস্থায় থাকবে। তাহলে এই ইন্টারফেসের কাজ শেষ। আবার আপনি দেখেন নো শাটডাউন লিখলে আপনার কি হচ্ছে, আবার এই যে মোডে চলে আসছে, কনফিগ ইট মোডে চলে আসছে। আপনি কি করতেছেন, কনফিগ ইট মোডে মানে ইন্টারফেস মোডে আপনি আবার লিখছেন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, মানে এই যে লাইন থেকে এই তিনটা লাইন আবার রিপিট হচ্ছে। এই তিনটা লাইন আবার রিপিট হচ্ছে কি জন্য, এই যে লেফট হ্যান্ড সাইডে কাজ শেষ করেছে, এবার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডের জন্য সেম, রাইট হ্যান্ড সাইডে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, ওই ইন্টারফেসের নামটা আমরা দেখে নিয়েছিলাম 0/1 ছিল। তোমার একটা পিছে নিচে, তাহলে এইটা ইন্টারফেস আমরা 0/1 লিখেছি, ইন্টারফেস 0/1। তারপর এখানে দিছিলাম আইপি 192.168.10.1, 10 সিরিজের আমরা একটা নেটওয়ার্ক ওই পাশে দিয়েছি। আরেকটা সাইডে আমি তাহলে 20 দিই বা 11 দিই, 30 দিই, 50 দিই, যাই দিই। এখানে দেখেন 192.168.20 সিরিজের আমরা ইউজ করছি। সাবনেট যেহেতু এটা ক্লাস সি এর আইপি, একটা আইপি লিখেছি আমি, লেখার সাথে সাথে আমার তো মাথায় লেখার সময় মাথায় চলে আসছে যে এটা তো ক্লাস সি এর আইপি অ্যাড্রেস লিখলাম। তাহলে ক্লাস সি এর সাবনেট মাস্ক কি, ক্লাস সি এর সাবনেট মাস্ক হচ্ছে 3টা 255 একটা 0। তাহলে একটা স্পেস দিয়ে লিখলাম, তাই লিখে এন্টার করবেন। এন্টার করলে আপনার আবার মোডে চলে আসছে এই পর্যন্ত, আপনি তখন টাইপ করবেন নো শাটডাউন। তাহলে এই তিনটা লাইন আবার রিপিট করলেন। যদি আপনার ইন্টারফেস আরো দুইটা বেশি থাকে সবগুলির জন্য এই সেম তিনটা লাইনকে এগেইন এন্ড এগেইন রিটার্ন করবেন। এই লাইনটা বোঝার কিছু নাই, আপনি যখন এটা লিখবেন লেখার পরে নিচে দিয়ে দেখবেন এই লাইনটা একাই চলে আসছে। কি লাইনটা কি ছিল এটা আপনি লিখেননি, কিন্তু এটা একাই চলে আসবে মেসেজ আকারে, এটা আপনার লেখার লাইন না। তাহলে লিংক ফাইল চেঞ্জ ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 চেঞ্জ স্টেট টু আপ, স্টেটটাকে আপ করে দিল, ডাউন থাকে ফার্স্টে এটাকে আপ করে দিল। এখন এই অংশটুকুই আমরা হচ্ছে প্যাকেট ট্রেসারে প্র্যাকটিক্যালি দেখি। এটা লাস্ট ক্লাসে করেছিলাম, এতটুকু যেহেতু আপনারা অনেকেই অ্যাবসেন্ট ছিলেন লাস্ট ক্লাসগুলিতে, সো এই অংশটুকুকে আরেকবার একটু দেখে এটা প্র্যাকটিক্যালি দেখে দেন আমরা পরের এক্সারসাইজে আসবো, অ্যাকচুয়ালি মানে আজকের এক্সারসাইজে আসবো। সো আপনার প্যাকেট ট্রেসার চালাবেন হচ্ছে, প্যাকেট ট্রেসার হচ্ছে একটা সিমুলেশন সফটওয়্যার যেটা আমাদের রিয়েল টাইম নেটওয়ার্ক যে ডিজাইন এবং ওইটার শুধু ডিজাইন না, ওইটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং ইমপ্লিমেন্ট করার পর এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করছে সবকিছুই এখান থেকে ভিজুয়ালি দেখা যায়, ঠিক আছে। মানে একটা মডেল নেটওয়ার্ক তৈরি করছেন আপনি, যেমন মনে করেন একটা বিল্ডিং এর ডিজাইন তৈরি করার সময় কি হয় 3D মডেল করে, 2D মডেল করে, বিভিন্ন স্ট্রাকচারাল মডেল করে, বিভিন্ন রকম ডিজাইন করে, তারপরে ওইটা দেখে দেখে বিল্ডিংটা তৈরি করে। তাহলে আমরা একটা বড় নেটওয়ার্ক তৈরি করা, ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণভাবে লাগে না, বাট একটা মোটামুটি মিডিয়াম থেকে বড় নেটওয়ার্ক যখন তৈরি করব আমরা, তখন কি করব, আমরা আগে একটা প্ল্যানিংটা করে নেব যে কিভাবে করব, আমার কি পরিমাণ রিসোর্স লাগবে, আপনার কতটুকু কেবল লাগবে, কয়টা ডিভাইস লাগবে, কয়টা রাউটার সুইচ হাব এটসেট্রা লাগবে, সেইগুলিকে আপনি একটা প্ল্যান করে নিতে পারছেন। এবং
রিয়েল টাইমে আপনি যেভাবে আইপি সাবনেট বসিয়ে সবকিছু বসিয়ে কাজ করছেন সেটাও এখানে ইমপ্লিমেন্ট করে দেখবেন যে এখানে কাজ করছে কিনা। যদি এখানে কাজ করে তাহলে আপনি ধরে নেবেন যে সেম জিনিসটা আপনি রিয়েল মেশিনে ইমপ্লিমেন্ট করলেও সেখানে কাজ করবে। তো প্যাকেট ট্রেসারের জন্য আমাদেরকে এই প্যাকেট ট্রেসারে ডাবল ক্লিক করতে হয়, বাট প্যাকেট ট্রেসারে ডাবল ক্লিক করার আগে আপনাদেরকে প্যাকেট ট্রেসারে একটা ফ্রি অ্যাকাউন্ট থাকতে হবে। যদি ফ্রি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে নেটের কানেকশনটাকে ডিসেবল করে নিতে হবে, মানে ইন্টারনেট কানেকশনটাকে টেম্পোরারি ডিসেবল করে সফটওয়্যারটা চালু করে দেন আবার নেটের কানেকশন দিয়ে দিতে পারবেন। বাট ইজিয়ার ওয়ে এবং মানে বেটার ওয়ে হচ্ছে যে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেন। এটা ফ্রি অ্যাকাউন্টের সাথে এখানে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন থাকবে না। সো আপনি এই যে লগইনের ঝামেলাটা হবে না। সো দেখেন প্যাকেট ট্রেসার চালু হয়েছে, সবাই চালু করেন। আমরা গত ক্লাসের প্র্যাকটিসটা যারা করেছেন তারা প্রয়োজন আরেকবার করেন, আর যারা গত ক্লাসগুলিতে করেননি তারা একটু দ্রুত করেন আমার সাথে, বা আমার জিনিসটা দেখেন পরে বাসায় যেয়ে করে নিন। দেখেন যে এইখানে সব এই পাশে কর্নারে এখানে সব নেটওয়ার্ক ডিভাইসেস গুলি দেওয়া আছে। দেখেন একদম লেফট সাইডে ফার্স্টের একদম এই যে এখানে উপরে ফার্স্টেরটা কি নেটওয়ার্ক ডিভাইসেস, বিভিন্ন রকম নেটওয়ার্ক ডিভাইস দেওয়া আছে। তাহলে আমরা রাউটার, হাব, সুইচ এগুলি হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে পড়ে। ওকে, সো আমরা তাহলে নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করে আমরা একটা রাউটার নেব। তাহলে দেখেন এই যে রাউটার সিম্বলটা, এই যে গোলের মধ্যে দেখেন রাউটার সিম্বল ড্র করেছিলাম, গোলের মধ্যে এরকম অ্যারো আছে, দুইটা ইনসাইড দুইটা আউটসাইড। এটা ক্লিক করলে, এটাতে যখন ক্লিক করবেন তখন এইখানে আপনার লিস্ট অফ রাউটার আসবে, যে আপনার কাছে अवेलेबल কি কি রাউটার আছে, কি কি রাউটার আপনি নিতে পারবেন। কমনলি আমরা যে রাউটারগুলি নিব সেটা হচ্ছে 4321 নিতে পারেন, 2911 নিতে পারেন, এইগুলি বা 4331 এই রাউটারগুলি আমরা কমনলি ইউজ করে থাকি। তো মনে করেন যে আমরা ফার্স্টে 4321 একটা রাউটার নিলাম। রাউটারটা নেওয়ার পরে আপনি এটাকে ক্লিক করে এটার ইন্টারফেস দেখবেন যে এটার ইন্টারফেসে কি কি আছে। ঠিক আছে, এটার কনফিগে যদি আসেন, রাউটারটা বুট হচ্ছে, ইন্টারফেসের মধ্যে দেখাচ্ছে দেখেন গিগাবিট ইথারনেট 0/0/0। আপনারা কিন্তু প্র্যাকটিসের মধ্যে দেখেছেন ফাস্ট ইথারনেট 0/0, বাট আপনি যে রাউটারটা নিয়েছেন তার ইন্টারফেসে আছে গিগাবিট ইথারনেট 0/0/0। তাহলে আপনাকে এটাই লিখতে হবে। আপনি এখানে ফাস্ট ইথারনেট বা ইভেন গিগাবিট ইথারনেট 0/0 লেখেন তাহলে ইন্টারফেসটাকে পাবে না, কারণ ইন্টারফেসটার নামই হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/0, আর একটা হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/1। তাহলে আমরা যখন ওই যে ইন্টারফেস লিখবো তখন এই ইন্টারফেস নামটা লিখবো। তো রাউটারটা বুট হবে, রাউটারটা বুট হওয়ার পরে দেখেন যে আপনি জিজ্ঞেস করবে উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, ইয়েস নো। আপনারা এখানে নো দিবেন, নো অথবা এন লিখে এন্টার করবেন। এন্টার করলে যেটা আসবে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। ঠিক আছে, প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, তার মানে আপনি এখানে যদি এন্টার করেন তাহলে দেখেন যে ওই যে রাউটার মোড চলে আসছে, রাউটার অ্যাঙ্গেল মোড চলে আসছে। এখন আমরা ওই প্রথম লাইনের কমান্ডটাকে এখানে লিখবো, এনেবল। দেখেন ইএন লিখে যদি আপনি ট্যাপ দেন তাহলে দেখেন এনেবল লেখা চলে আসছে, বা ইএন লিখে এন্টার দিলেও দেখেন এই যে রাউটার হ্যাশ মোডে চলে আসছে। ঠিক আছে, তার মানে এইভাবে আপনারা বাস্তবে যে চারটা লাইনের একটা রাউটারের একটা সাইডের ইন্টারফেসকে অ্যাক্টিভ করার জন্য ওই চারটা লাইনকে আপনারা দেখে দেখে লিখতে পারবেন। এবার আসেন যে আমরা এই পাশ থেকে ডিভাইস নিব। এই যে দেখেন এই ডিভাইস থেকে আমরা এই পাশে একটা পিসি এবং এই পাশে সাপোজ একটা ল্যাপটপ নিলাম। এবার এইখান থেকে এখানে যে কানেকশন দিব, কানেকশনের জন্য আমরা কি টাইপের কানেকশন ইউজ করব? রাউটার থেকে কম্পিউটারে কানেকশন তো দিতে হবে, তাই না? কানেকশন দিব আমরা ইউজিং cat6 কেবল। তাহলে ডিফারেন্ট টাইপের ডিভাইস হলে আমরা ইউজ করছিলাম কোনটা বলেন? স্ট্রেট থ্রো কেবল ইউজ করছিলাম। তাহলে দেখেন স্ট্রেট থ্রো মানে হচ্ছে কপার স্ট্রেট থ্রো। দেখেন রাউটারটা এখন উপরে যদি কার্সর নিয়ে আসেন, রাউটারের বর্তমান স্ট্যাটাস দেখাচ্ছে যে এখানে কি কি পোর্ট আছে। এটা ডিভাইসের রাউটার 0, এটার মডেল হচ্ছে যে 4321, এটার হোস্ট নেম রাউটার। আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি সব, মডেল নাম্বারটা বাদে রাউটারের ডিসপ্লে নেম এবং রাউটারের হোস্ট নেম এগুলিকে আমরা চেঞ্জ করতে পারি। আপনারা প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নেবেন। পোর্টগুলি দেখেন যে এই যে গিগাবিট ইথারনেট 0/0 ডাউন অবস্থায় আছে, VLAN কনফিগারড নাই। 0/0/1 এটাও ডাউন আছে, VLAN কনফিগারেশন নাই, এবং একটা VLAN পোর্ট আছে যেটাও ডাউন আছে এবং কোনোটার আইপি অ্যাড্রেস সেট করা হয়নি।
এখানে আমরা যখন কনফিগারেশন করব ওইগুলি আপ হয়ে যাবে এবং ওইটার ওই আইপি অ্যাড্রেস যখন আমরা সেট করে দিব তখন ওই আইপি অ্যাড্রেসগুলি ওখানে দেখাবে, সবকিছুই দেখাবে। তাহলে আমরা কানেকশন দিব হচ্ছে, দেখেন কানেকশন থেকে আমরা স্ট্রেট থ্রো কেবল নিয়ে পিসি তে ক্লিক করলাম। পিসি থেকে দেখেন যে অনেকগুলি পোর্ট আছে, র্যান্ডমলি যে কোনো একটা ক্লিক করবেন না, কারণ পিসি তে আপনি ইন্টারনেটের কেবলটা ওই যে ওইটাই দিচ্ছেন, ওই পয়েন্টে দিচ্ছেন। কোন পয়েন্টে? ফার্স্ট ইথারনেটের যে এরকম যে জ্যাকটা আছে ওখানেই দিচ্ছেন, আপনি কিন্তু ইউএসবি তে লাগাচ্ছেন না নেটওয়ার্ক। সো এখানেও ইউএসবি তে বা RS232 তে দিবেন না, এখানেও ক্লিক করবেন ফার্স্ট ইথারনেটে, তারপরে তারটা টেনে এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখেন অনেকগুলি পোর্ট দেখাবে, বাট আমরা লেফট সাইডে 0/0 সেট করে দিলাম, ক্লিক করলাম, এটা সেট হয়ে গেল। সেম ভাবে আবার আরেকটা স্টেট কেবল আমরা এখান থেকে নিব, দেখেন 0/0/0 চলে গেছে, নাই কিন্তু মানে ওইটা এক সাইডে এনগেজ হয়ে গেছে, সো ওইটা আর দেখাচ্ছে না। এবার এখানে আমি 1 দিলাম এবং তারটাকে টেনে এই পাশে পিসি তে এসে পিসির ফার্স্ট ইথারনেট 0 তে সেট করে দিলাম। কাজটাকে আরো সহজে করা যায়, মনে করেন যে আমি এই কেবল কানেকশন একটাকে মুছে দেই, কানেকশনে যে যদি আপনি অটোতে ক্লিক করেন, এই যে প্রথমটা হচ্ছে অটো কানেকশন, এটা ক্লিক করেন, তাহলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলেই যেই টাইপের কানেকশন দরকার সেই টাইপের কানেকশন দিয়ে সে অটোমেটিক নিয়ে নেবে। বাট বেটার চয়েস হচ্ছে আমরা ম্যানুয়ালি, কারণ আমরা যখন আপনি তো শুধু এখানে কাজ করে শেষ না, আপনাকে তো রিয়েল টাইমে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো তখন যদি আপনার মাথায় না থাকে যে আমি রাউটারের থেকে পিসিতে কানেকশন দিলাম, আমি স্ট্রেট থ্রো দিব না ক্রসওভার দিব, কোনটা দিব, তখন যদি আপনি না পারেন তাহলে আপনি ভুল কেবল দিয়ে দিলে কিন্তু সবকিছু কনফিগারেশন ঠিকঠাক করলেও নেটওয়ার্ক পাবে না। সেম ইজ ক্রসওভার। হ্যাঁ, ক্রসওভার এখানে এটা নিয়ে নিচ্ছে, এটা স্ট্রেট ক্রসওভার। আচ্ছা, প্যাকেট ট্রেসারের মধ্যে কাজ করার জন্য আপনি একটা গ্রাফিক্যাল মোড পাবেন, ঠিক আছে? ক্লিক করলে এই যে কনফিগার, দেখেন ফিজিক্যালি আপনি রাউটারটার চেহারা দেখতে পারবেন, রাউটারটা দেখতে কেমন, দেখেন রাউটারটার নাম যে অ্যাকচুয়াল রিয়েল রাউটারটা কেমন, এই রাউটারটার ছবি আপনাকে এখানে দেখাচ্ছে। সিসকো 4321 মডেলের এখানে এই পোর্টগুলি আছে, যেখানে এই যে গিগাবিট ইথারনেট পোর্ট হচ্ছে এই দুটো অক্সিলারি পোর্ট এবং আরো কিছু পোর্ট থাকে, কনসোল পোর্ট থাকে। তো সাইজ দেখার পরে আপনার এটা কনফিগার ট্যাবে যদি আসেন, কনফিগার ট্যাবে আসলে এইখান থেকে আপনি দেখেন রাউটারের ডিসপ্লে নেম রাউটার 0, আপনি চাইলে এটাকে রাউটারের নামটা কি ডিসপ্লে করবে, এটা ডিসপ্লে নেম, কনফিগারেশনের নাম না, সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। রাউটারের কনফিগারেশনের যে নামটা এইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। রাউটার মনে করেন আমি এটার নাম দিলাম, রিনেম করে IUS R1 IUS_R1। তো এটা যদি দেন তাহলে আপনি দেখেন যে এই রাউটারটা CLI তে দেখেন এই যে কনফিগারেশন মোডে কি ছিল, রাউটারটার নাম ছিল কি রাউটারটার নাম তো রাউটার ছিল, দেখেন এখানে রাউটারটার নামে IUS_R1 কনফিগ হয়ে গেছে, মানে কনফিগার মোডেও ঢুকে গেছে অটোমেটিক্যালি। এবং ওই যে রাউটারটার হোস্ট নেম চেঞ্জ করে দিয়েছি, হোস্ট নেমটার কারণে সেই রাউটারটা নেটে মানে নেটওয়ার্কের মধ্যে তার আইডেন্টিটিটা ওই নামে রিনেম হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন যে কনফিগারের মধ্যে আমরা সেটিং এ ইসে আসবেন, ইন্টারফেস আসবেন। ইন্টারফেস আসার মধ্যে এবার প্রথম যে ইন্টারফেস 0/0 যেটা আমরা লেফট সাইড ইউজ করেছিলাম, 0/0 তে এখন পোর্ট স্ট্যাটাস অন, এটা যদি টিক দেন তাহলে পোর্ট স্ট্যাটাস অন টিক দেওয়ার সাথে সাথে দেখেন যে আপনার এই লেখাগুলি অটোমেটিক চলে আসছে। কি লেখা চলে আসছে? যে লেখাগুলি আমরা লিখতেছিলাম কষ্ট করে, এই টিকটা দেওয়ার সাথে সাথে লেখা হয়ে গেছে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/0, মানে ওই ইন্টারফেসটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারপরে নো শাটডাউন লেখাটা চলে আসছে। এবং তারপরে দেখেন যে ওই লেখাটা %link5 চেঞ্জ ইন্টারফেস এত চেঞ্জ দ্য স্টেট ইজ টু আপ, এই লেখাটা যে দেখছেন না 5 মিনিটের মধ্যে ওই লেখাটা এসে চলে আসছে অটোমেটিক। তার মানে এই লেখাগুলি অটোমেটিক চলে আসছে, আমি জাস্ট এখানে একটা টিক দিয়েছি, মানে আমি এইটার পোর্ট স্ট্যাটাসটাকে পোর্টটাকে অন করেছি। এরপরে দেখেন বাকি ব্যান্ডউইথ আমি সেট করতে পারি অথবা অটো রাখতে পারি। অটো রাখতে মানে ম্যাক্সিমাম পসিবল যেটা বেটার সেটা সে অ্যাডজাস্ট করে দিবে অটো থাকলে, এগুলি নিয়ে আমাদের কিছু চেঞ্জ করার দরকার নেই। কিছু বলবেন? আচ্ছা, দেখেন তারপরে ব্যাক অ্যাড্রেস যেটা ডুপ্লেক্স বিষয়টা তো আপনারা বুঝেন, ডুপ্লেক্স বুঝেন না? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স।
তাহলে দেখেন ডুপ্লেক্সে অটো দেওয়া আছে, আর ম্যাক অ্যাড্রেস যেটার ওই পোর্টার ম্যাক অ্যাড্রেস বসে গেছে, এইগুলি নিয়ে আমাদের কিছু চিন্তার কিছু নাই। এবার আপনি আসেন আইপি কনফিগারেশনে। আইপি কনফিগারেশনে এখানে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক দুইটা ঘর আছে। আইপি অ্যাড্রেস সাবনেট মাস্কের দুইটা ঘর আছে, তাহলে আপনারা দেখতেছেন যে আইপি অ্যাড্রেসের সাথে সাবনেট মাস্ক দিতেই হয়। আইপি অ্যাড্রেস কত বসাবো একটু আগে দেখিয়েছি, বলেন তো কত বসাবো বলছিলাম। ক্লাস কোড অনুযায়ী বসানোর কথা 192.168.10.1 ক্লাস কোড অনুযায়ী তাই আছে। দেখেন ক্লাস কোডের মধ্যে দেখাই, প্রথম ইন্টারফেসের মধ্যে কি বসাইছি আমরা, এই যে 10.1। হ্যাঁ, তারপর সাবনেট মাস্কে কি ওইটা ডিফল্ট সাবনেট মাস্ক। দেখেন সাবনেট মাস্কটা আমাদের কষ্ট করে লিখতে হয় না। সাবনেট এখানে যখন আপনি আইপি লিখবেন 192.168.10.1, এই আইপিটা লেখার পর আপনি এখানে ক্লিক করলে দেখেন সাবনেট মাস্ক অটোমেটিক লেখা হয়ে গেল, এবং এখানে লেখা চলে আসছে দেখেন যে আইপি অ্যাড্রেস এত, সাবনেট মাস্ক এত। এই যে লেখাটা আমি টাইপ করে লিখতাম, ওই লেখাটা হয়ে গেছে। তো এই প্র্যাকটিসও করা যায়, বাট আপনারা ওই কমান্ড লাইনে লিখে লিখেও প্র্যাকটিস করবেন, দুইটা ওইটাই প্র্যাকটিস করবেন। যখন দ্রুত প্র্যাকটিস করছেন তখন হয়তো এই ইন্টারফেসে করলেন, কিন্তু যখন আপনি অ্যাকচুয়ালি করতে চান তখন কিন্তু এইরকম ইন্টারফেস আপনি নাও পেতে পারেন। তো আপনি কোন ইন্টারফেসটা পাবেন, আপনি একটা রাউটার মনে করেন একটা রিয়েল টাইম রাউটার, যে রাউটারটা 432.1 রাউটার যেটা দেখতেছেন, এটার দাম লাখ টাকার উপরে। এই রাউটারটা আপনাকে দেওয়া হলো এবং দুইটা পিসি দেওয়া হলো, রিয়েল টাইম বলা হচ্ছে যে আপনি কানেকশন করেন। তখন আপনি এই মোডটা পাবেন না, এই স্ক্রিনটা পাবেন না, তখন আপনি পাবেন হচ্ছে এই স্ক্রিনটা, CLI মোডটা পাবেন, এরকম কমান্ড প্রম্পটটা পাবেন। এইখানে আপনাকে ওই সিম্পল কোডগুলিকে লিখতে হবে। তাহলে ফার্স্টে এনেবল করে নিলাম রাউটার, তারপরে ইন্টারফেস এন্টার করলাম, তারপরে ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিলাম, তারপরে নো শাটডাউন দিলাম। এই তো কমান্ড। প্রত্যেকটা লাইনের জন্য এই অংশটুকু করবেন। দেখেন যে এখানে আমরা এই CLI তে এখানে আপনারা ইভেন আপনারা এখান থেকে যে কোনো কোড কপি নিয়ে সিলেক্ট করে কপি নিয়ে এটাকে নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন। অন্য ইন্টারফেসের জন্য যখন বড় নেটওয়ার্কে করব, অন্য ইন্টারফেসের জন্য আবার এখানে এসে পেস্ট করে দিলে ওইগুলিকে পোস্ট হয়ে গেল। মনে করেন যে এই সেম লাইনগুলিতে আমি দুই জায়গায় লিখবো, একটা দেবো 10.1, একটা দেবো 20.1। আপনি নোটপ্যাডে কপি করে নিয়ে ওইটাকে আবার কালেকশন করলেন, করে ওইটাকে কপি পেস্ট করে নোটপ্যাডের মধ্যেই যেমন আমরা প্রোগ্রামের কোডগুলিকে ধাপে ধাপে রাখি, তো ওইভাবে ওই অংশটুকুকে কপি করে নিয়ে এখানে আবার পেস্ট করে দিলেন 20.1 সাথে সবগুলি লাইন একসাথে, 10টা লাইন হোক 20টা লাইন হোক, এখন তো 4টা লাইন 10-20 লাইন যত হোক এক জায়গায় নোটপ্যাডে সুন্দর করে লিখলেন, দেখার পর ওইটাকে কপি করে একবার এখানে পেস্ট করে দিলেন 20 লাইন দিয়ে। পেস্ট করলে এন্টার কিছু করা লাগবে না, পেস্ট করার সাথে সাথে ওইগুলি সব এন্টার হয়ে যাবে, সব লাইন একবার এক্সিকিউট হয়ে যাবে। তো সেই কাজটাও আপনারা করতে পারেন, এই জন্য কপি পেস্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে একটা ইন্টারফেসে গেল, একটা ইন্টারফেস যাওয়ার পরে আমরা এই পাশটা দেখি, রাউটারটা দেখি। দেখেন এই পাশে আপনার ট্রায়াঙ্গেল গুলি গ্রিন কালারের আপওয়ার্ড হয়ে গেছে, মানে এই পাশে লিংক অ্যাক্টিভ হয়েছে। আপনি রাউটারের উপরে জাস্ট কার্সরটা নিয়ে আসেন, দেখাচ্ছে দেখেন এই যে 0/0 আপ হয়ে গেছে, এখানে আইপি অ্যাড্রেস বসে গেছে। আইপি অ্যাড্রেসে /24 মানে কি? /24 মানে হচ্ছে সাবনেট মাস্ক। আচ্ছা, /24টা পরে আজকে আলোচনা করব, একটু পরে আলোচনা করছি। এইটা হচ্ছে আইপি, /24 মানে হচ্ছে সাবনেট মাস্ক, মানে এই একটা কিসের লিংক আপ হয়েছে, আইপি এবং সাবনেট মাস্ক পেয়ে গেছে। সেকেন্ডটা এখনো পাইনি, মানে সেকেন্ডটা আমরা এখনো দেইনি। সেকেন্ডটা যে দেইনি সেটা আরো ভাবে বোঝা যাচ্ছে, দেখেন এটা ডাউনওয়ার্ড অ্যারো হয়ে আছে, ডাউনওয়ার্ড অ্যারো হয়ে আছে এবং এটা রেড কালারে হয়ে আছে, তার মানে এই লিংক ডাউন, এই লিংক কাজ করছে না। তাহলে এই লিংকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। এই লিংক অ্যাক্টিভ করার জন্য আমরা আবার সেম ভাবে কোড লিখবো, অথবা আমি এখানে সংক্ষেপে দেখাই দিচ্ছি। আপনি গিগাবিটে 0/0/1 এ আসেন, পোর্ট স্ট্যাটাসটা অন করে দেন, আইপি অ্যাড্রেস এখানে লিখে দেন 192.168.20.1। সাবনেট মাস্কে ক্লিক করব, সাবনেট মাস্ক বসে গেল এবং আপনারা দেখেন যে এখানে এটাকে কেটে দিলেই আপনার এই পাশে দেখেন এইবার গ্রিন হয়ে গেছে এবং এই পাশে ওই যে আইপি অ্যাড্রেস সেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এইবার কি করব, লেভেল বসাবো। দেখেন যেরকমটা বলছিলাম, এই যে এটা হচ্ছে লেভেল, প্লেস নোট। এই নোট এখানে নিয়ে আপনি এখানে নোটের মধ্যে এখানে ওই আইপি অ্যাড্রেসটা লিখেছিলেন ওইটাই কপি পেস্ট করতে পারেন, 192.168.10.1। এইটাকে আমি একটা জাস্ট কপি রাখছি,
তারপরে এই পাশে নেটওয়ার্ক দিলাম, এই পাশে নেটওয়ার্কে কন্ট্রোল ভি দিয়ে ওটাকে পেস্ট করে এটাকে মডিফাই করে দিচ্ছি 20.1। তার মানে আপনি বুঝতে পারছেন এই পাশে যে নেটওয়ার্কটা গেছে এইটা হচ্ছে 10.1, এইখানে পজিশন করে দিবেন। এই পাশ থেকে বের হইছে এটা এইভাবে এখানে পজিশন করে দিবেন, মানে যাতে বোঝা যায় এই পাশ থেকে যেটা বের হইছে 10.1, ওই পাশ থেকে যেটা বের হইছে 20.1। এই পিসিতে এবার আমি আইপি দিব, পিসিতে আইপি ভিতরে বসাতে হবে, বাট তার আগে আমি বাইরে প্ল্যানিং করে নিচ্ছি, লেভেল বসায় নিব। এখানে কন্ট্রোল ভি, এখানে দিলাম মনে করেন 10.2 থেকে শুরু করে 255 পর্যন্ত আপনার জন্য ওপেন। যা দেন 1 তো দিয়ে ফেলছি আমি নেটওয়ার্কে, 255টা আপনি দিব না, একদম লাস্টেরটা এবং একদম ফার্স্টেরটা ইউজ করবেন না। তাহলে আপনার জন্য হাতে থাকছে কত, আপনি এখানে 192 168 10 এই পর্যন্ত ফিক্স, কারণ এই যে সিরিজ আমি বসাইছি এখানে। আপনি এখানে 2 এর বদলে 2 থেকে 254 পর্যন্ত যে কোনো সংখ্যা দিতে পারেন। তাহলে আমি 2 রাখলাম, সেকেন্ডটাই রাখলাম, এবং এই পাশের লেভেলে এসে এখানেও আইপি কিন্তু বসানো হয়নি, আমরা আইপি ভিতরে বসাবো। এটা জাস্ট লেভেল দিচ্ছি, এখানে দিব 20.2 মনে করেন, সেকেন্ডটা দিলাম। এইবারে কম্পিউটারের ভিতরে এসে আপনাকে ক্লিক করবেন, কম্পিউটারের ভিতরে এসে আপনি আইপি বসাই কোথায়। যে কম্পিউটারটা আপনি নিয়েছেন এই যে তার ছবি দেখাচ্ছে, তার ভিতরে কি কি মডিউল অ্যাড করতে পারেন তার লিস্ট এখানে আছে। সো আপনারা ডেস্কটপে ক্লিক করবেন, ডেস্কটপে ক্লিক করলে দেখেন যে এখানে অনেকগুলি অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। অনেকগুলি অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আমরা আইপি অ্যাড্রেস যেহেতু বসাবো, সো আমরা ক্লিক করব আইপি কনফিগে। প্রথমটা আইপি কনফিগে ক্লিক করলে দেখেন যে আপনার এখানে আইপি কনফিগারেশনের আসবে। স্ট্যাটিক অবশ্যই ঠিক রাখবেন, বাই ডিফল্ট স্ট্যাটিকই থাকবে। আপনারা ভুলেও ডিএসসিপি তে আপাতত দিবেন না, কারণ ডিএসসিপি আপনারা এখনো শিখেন নাই। ডিএসসিপি এর জন্য ডিএসসিপি কনফিগারেশন করতে হয়, সেটা আপনারা শেখার পরে ডিএসসিপি দিতে পারবেন। বাট ডিএসসিপি বিষয়টা কি সেটুকু অ্যাটলিস্ট জেনে রাখতে পারেন। ডিএসসিপি বিষয়টা হচ্ছে যে আমি যে এখানে কষ্ট করে আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, সার্ভার এইসব বসাচ্ছি, এই ম্যানুয়ালি আর বসাতে হবে না। আমি যে নেটওয়ার্ক দিয়ে দিব, এই পাশে 10.1 নেটওয়ার্ক দিয়েছি, ওই 10.1 এর নেটওয়ার্কের মধ্যে যে अवेलेबल আইপি অ্যাড্রেস আছে, মানে 10.2 থেকে 10.254 পর্যন্ত, ওর মধ্যে থেকে সে ফ্রি আইপি অ্যাড্রেসটা অটোমেটিক নিয়ে নেবে। সাবনেট মাস্ক বসায় দেবে একাই, গেটওয়ে এবং ডিএনএস সার্ভার সে নেটওয়ার্ক থেকে ফাইন্ড করে বসায় দেবে। ডিএসসিপি যদি আমি এনেবল করি, বাট সেই ডিএসসিপি এনেবল করার জন্য ডিএসসিপির টাকে এনেবল করার জন্য কনফিগার করতে হবে রাউটারকে, মানে একটা ডিএসসিপির যে কোডগুলি আছে সেই কোডগুলি লিখতে হবে, যেটা আমরা পরবর্তী নোটে আছে, অন্য ল্যাবে দেখবো আর কি। আপনারা আপাতত স্ট্যাটিক আইপি শিখছেন, স্ট্যাটিক রাউটিং শিখছেন। তো এখানে স্ট্যাটিকে থাকবে আমরা আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস কত বসাতে যাচ্ছিলাম আমরা, এখানে দেখেন এই পিসিতে ক্লিক করেছি, পিসি 0, দেখেন এখানে কোন পিসিতে ঢুকে আছে কি করে বুঝবেন, পিসি 0, এই যে দেখেন পিসি 0, তার মানে এইটা এই পিসিতে ঢুকে আছে। এখানে অনেকগুলো পিসি আছে, এন্ড আপনি একটা ক্লিক করছেন, করতে করতে এই যে এরকম ধরেন অন্য দিকে তাকাইছেন, ভুলে গেছেন যে কোথায় আসলে বসাচ্ছিলাম। তাহলে আপনারা পিসির নাম্বার দেখে নেবেন, এবং এই পিসির নিচে আমি লেভেলে বসাইছিলাম যে আইপি অ্যাড্রেস দেব 10.2। তাহলে 10.2 কে আমরা ইজিলি এখান থেকে কপিও নিতে পারি। এখান থেকে এটাকে জাস্ট কপি করে দিচ্ছি, কপি করে আপনি আবার চলে আসেন এখানে, এখানে পেস্ট করে দেন। 10.2 দিলাম, সাবনেট মাস্কে ক্লিক করলে সাবনেট মাস্ক বসে যাচ্ছে, ডিফল্ট সাবনেট মাস্ক, ডিফল্ট সাবনেট মাস্ক বসে যাচ্ছে। গেটওয়ে এবং ডিএনএস সার্ভার আমরা আপাতত নাও দিতে পারি, কারণ আপনারা গেটওয়েতে যদি এই অ্যাড্রেসটা দিয়ে দেন, ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে নেটওয়ার্কটা আরো স্মুথ কাজ করবে। 10.1 ডিফল্ট গেটওয়ে কি, ঢোকার গেট কোনটা, তাহলে এই পাশে ঢোকার গেট কোনটা, এই পাশে ঢোকার গেট হচ্ছে এটা। তাহলে এই ডিফল্ট গেটওয়েটা আমরা এটা দিয়ে দিলে, মানে নেটওয়ার্কটা ওটা না দিলেও কাজ করার কথা, বাট দিলে আপনি কনফার্ম থাকেন যে কাজ করবে আর কি। আর ডিএনএস সার্ভার আমাদের লাগছে না এখানে, আমরা এটাকে কেটে দিব। সেম ভাবে ল্যাপটপে ক্লিক করেন, ল্যাপটপে এসে আপনি যে ডেস্কটপে ক্লিক করবেন, আইপিতে ক্লিক করবেন, এবং এখানে আইপি অ্যাড্রেসটাকে আবার আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আইপি অ্যাড্রেস ছিল আমার 20.2, ল্যাপটপের আইপি আমি প্ল্যান করেছিলাম যে আমি 20.2 দিব, সো 20.2 দিচ্ছি। এখানে ক্লিক করলাম এবং এই পাশের আমাদের গেটওয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, গেটওয়ে না স্যার, কত হবে, 20.1 ফাইন। তাহলে আমাদের কাজ করা শেষ। এবার আপনি এখান থেকে প্যাকেট নেন, দেখেন যে এখানে দুই রকম খাম আছে, একটা হচ্ছে সিম্পল পিডিইউ আর একটা হচ্ছে কমপ্লেক্স পিডিইউ। তো কমপ্লেক্স পিডিইউ তে যদি আপনি ক্লিক করেন,
কমপ্লেক্স ভিডিওতে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনাকে কি করছে ডেস্টিনেশন আইপি সোর্স আইপি এটসেট্রা কিভাবে যাবে পিং অনেক হিস্টরি তাহলে এটা কমপ্লেক্স একটা ইস্যু এই ইস্যুতে আমরা না যে আমরা টেস্টিং করব যে কানেক্টিভিটি ঠিক আছে কিনা তার জন্য আমাদের এই কমপ্লেক্স ভিডিওতে আসা দরকার নেই আমরা এখান থেকে ক্লোজ থাম যেটা সেটাকে নিব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ছেড়ে দিবেন তারপরে প্রোগ্রেসে দেখাচ্ছে এখানে রিয়েল টাইমে ফেইল্ড আসছে আচ্ছা ঠিক আছে ফেইল্ড আসছে আমরা আবার দেব একবার ফেইল্ড আসছে সেকেন্ড টাইম ট্রাই করব দেখেন এই যে সাকসেসফুল চলে আসছে যেটা ফেল ছিল ওইটা ডিলিট করে দেন এই যে দেখেন সোর্স কি পিসি 0 থেকে ল্যাপটপ 0 তে আমার সাকসেসফুল আসছে এবং দুইটা মোড আছে একটা রিয়েল টাইম মোড আছে সিমুলেশন মোড আছে আমরা দুইটা মোডেই টেস্ট করব রিয়েল টাইমটা ফাস্টার দেখাবে সিমুলেশনটা স্লোয়ার দেখাবে আচ্ছা দুইটাই সিমুলেশন দেখব এবং আমরা আবার আরেকটা প্যাকেটকে নিয়ে ল্যাপটপ থেকে মনে করেন এখানে দিচ্ছি দেখেন এটাও ল্যাপটপ থেকে পিসি 0 তেও সাকসেসফুল আসছে এবার এটাকে সিমুলেশনে আসেন দুইটাকে আমরা সিমুলেট করব প্লে দেন এবং প্লেটা স্পিডটাকে একটু ফাস্টার করে দিতে পারেন চাইলে দেখেন এখানে একটু সময় লাগবে ইন প্রোগ্রেস দেখাচ্ছে প্যাকেট সেন্ড হচ্ছে প্যাকেটের যে কালার আছে ডিফারেন্ট দেখা যায় অনেক কালারের প্যাকেট হচ্ছে কালারগুলি কি কালারগুলি হচ্ছে আলাদা আলাদা লেয়ারে যখন প্যাকেটটা ট্রাভেল করে কিসের লেয়ার কথা আসে না লেয়ার কিসের লেয়ারটা হচ্ছে ওএসআই মডেল ওএসআই মডেলের 7 লেয়ার আছে এই 7টা লেয়ার পার হয়ে একটা প্যাকেট এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আবার যখন মনে করেন আমি আপনাকে একটা ডেটা পাঠাইছি তাহলে আমার কাছ থেকে 7টা লেয়ার পার হয়ে প্যাকেটটা গেছে হচ্ছে নেটে মানে ইসে গেছে আপনার মেইন লাইনে গেছে ওইখান থেকে যখন আপনার কাছে পৌঁছাবে তখন আবার ওই 7টা লেয়ার রিভার্স অর্ডারে পাস করবে মানে আমার কাছ থেকে যে সিরিজে যাচ্ছে উপর থেকে নিচে যাচ্ছে তারপর তার দিয়ে পাস হচ্ছে এট দ্য এন্ডে কিন্তু ওয়াইফাই নাই এট দ্য এন্ডে কিন্তু কেবলই আছে লাস্টে যে ওটাকে কেবল হয়ে যেতে হচ্ছে কেবল পার হয়ে বা ওয়্যারলেস ভাবে যেভাবে যাবে এবার আপনার কাছে যখন যাচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে আসছে তো এই 7টা লেয়ার নিয়ে আমরা আমাদের অনেক আলোচনা হবে থিওরি ক্লাসে লেয়ারগুলি বুঝে যাবেন বিভিন্ন লেয়ারে যখন আসছে বিভিন্ন লেয়ারে আপনার প্যাকেটের কালারটা চেঞ্জ করে দেখে মানে এখানে প্যাকেটের কালার দেখে আপনি বুঝতে পারবেন যে এটা এখন এই লেয়ারে আছে প্যাকেটের কালারটা আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি যে কোন কালারের প্যাকেট থাকলে কোন লেয়ারে হয় তাহলে দেখেন যে এখানে সিমুলেশন মোডেও এই যে দেখেন সাকসেসফুল আসছে কিছুক্ষণ পরে দুটোতেই সাকসেসফুল এসেছে তার মানে আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি রাউটার কনফিগারেশন এভরিথিং ইজ ওকে না থাকলে দুইটা মোডে আপনার আসতো না নাও ইউ ক্যান টেস্ট ইন অ্যানাদার ওয়ে আপনি এখান থেকে এটাকে আবার রিয়েল টাইমে আসেন আপনি পিং করতে পারেন দেখেন যে এখান থেকে ক্লিক করে কমান্ড প্রম্পটে আসবে কমান্ড প্রম্পটে আসলে এই যে দেখেন কমান্ড প্রম্পট আছে এই যে সি প্রম্পট হয়ে আছে এখানে আপনাদেরকে আগের দিন পিং কমান্ড শিখিয়েছিলাম পিআইএনজি পিং পিং মানে হচ্ছে একটা পিসি থেকে আরেকটা পিসি কে মেসেজ সেন্ড করে মানে টেস্ট মেসেজ সেন্ড করে দেখে যে কানেক্টিভিটি ঠিক আছে নাকি তাহলে এখান থেকে যে আমি পিং করব কোথা থেকে পিং করছি পিসি 0 থেকে পিসি 0 থেকে পিং করব ল্যাপটপ 0 তে তাহলে ল্যাপটপ 0 এর আইপি অ্যাড্রেসটা লিখতে হবে যাকে আমি খুঁজছি যাকে লক করছি তার আইপি অ্যাড্রেসটা দিব তাহলে আপনি যদি এখানে পিং লিখে 192.168.10 সরি 20.2 এটা ছিল আমাদের ল্যাপটপের আইপি তো এটা লিখে যদি এন্টার করেন তাহলে দেখেন 4 বার প্যাকেট সেন্ড করবে 4টা প্যাকেট সেন্ড করবে এবং তারপরে স্ট্যাটাস দিবে আপনাকে যে প্যাকেট সেন্ড করেছিল 4টা রিসিভ হয়েছে 4টা হারিয়ে গেছে 0টা লস 0% এই দেখেন 4টা লাইনে 4টা প্যাকেট বলছে যে রিপ্লাই ফ্রম ওই এখান থেকে পাঠাইছি পিসি 0 মানে 10.2 থেকে পাঠাইছি কাকে পাঠাইছি 20.2 কে তাহলে বলছে যে রিপ্লাই ফ্রম 20.2 বাইট এত যে প্যাকেটটা পাঠাইছে সেটা এত বাইটে ছোট একটা প্যাকেট পাঠালে তো বোঝা যাচ্ছে যে যাচ্ছে কিনা টাইম লাগছে 1 মিলিসেকেন্ডের কম সময় এবং এটা টিটিএল 127 এটা 128 এরকম বিভিন্ন ভ্যালুতে যায় এইটা তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্যাকেটটা সেন্ড হয়েছে আপনি রিভার্স ওয়েতে যে কোনোটা থাকে যখন অনেকগুলি ডিভাইস হবে র্যান্ডমলি যে কোনোটা থেকে যে কোনোটা চেক করে দেখবেন আর কি নেটওয়ার্ক কানেকশন হয় কিনা আচ্ছা এটা ছিল আমাদের ফার্স্ট নোট এরপরে দেখেন যে এই পুরো যা কাজটা করলাম এই যে কাজটা পুরোটাই আপনাদের এখানে দেওয়া আছে আপনারা এখন যেটা করবেন ঠিক আছে এখন যেটা করবেন সেটা হচ্ছে স্মল অর্গানাইজেশন সেটআপ ইন সিসকো প্যাকেট ট্রেসার আমরা একটা প্যাকেট ট্রেসারের মধ্যে একটা স্মল তখন তো রাউটার থেকে দুটোতে যাচ্ছে পরিষ্কার করে বলেন বুঝতে পারি না স্যার যখন মানে আমরা টেস্ট করতেছিলাম যে মেসেজ পাঠিয়ে মানে রাউটার থেকে দুটোতে যাচ্ছে কিন্তু আপনি যাচ্ছেন পিসি 0 থেকে পিসি ল্যাপটপ থেকে
হ্যাঁ বলেন, আমরা কখনো রাউটারের প্যাকেট পাঠাবো না, প্যাকেট পাঠাবো ডিভাইসেস গুলিতে, একে প্যাকেট পাঠানো আমাদের কাজ না। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এর থেকে একে পাঠানো বা ডিভাইসেস গুলিতে পাঠানো। তাহলে আপনি এখান থেকে এখানে প্যাকেট পাঠান বা এখান থেকে এখানে পাঠান বা পিং করেন, অসুবিধা নাই। আপনার অসুবিধা কি হয়েছে সেটা বলেন। আমি যখন যেটাকে পাঠাইছি রাউটার থেকে দুইটাতে যাচ্ছিল, রাউটার থেকে দুইটাতে যাচ্ছে, হ্যাঁ তো রাউটারে তো যাবে, এখান থেকে রাউটারে যাবে, রাউটার থেকে এখানে যাবে, অ্যাকনলেজমেন্ট আসে যে মানে ওটা আমি রাউটার মানে আপনি যে পিসি 1 থেকে আমি সেটা করে সিমুলেশন মোডে এসে যখন আপনি প্লে করছেন এটাকে, হ্যাঁ তো বলে রাউটার থেকে দুইটাতে যাচ্ছিল, ওই দুইটা থেকে রাউটারে কিভাবে আসবে যাচ্ছে বোথ ওয়েতে যাচ্ছে। দেখেন এখানে গেছে, যেখানে টিক আসছে, তার মানে এই পিসি থেকে পিসিতে গেছে, আবার এখান থেকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে হ্যাঁ আমি তোমারটা পাইছিলাম। ও পায়ে চুপ করে বসে থাকবে এরকম না, মানে রেজিস্ট্রি চিঠি যেভাবে দেওয়া হয় যে আপনি পাইছেন, ওইটাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ আমার কাছে আসবে যে হ্যাঁ আমি যাকে পাঠিয়েছিলাম ও সেটা পাইছে, না পাইলেও সেটা অ্যাকনলেজমেন্ট আসবে না ও সেটা পাইনি। তো ওই বিষয়টাই এগুলো বোথ ওয়েতে দেখাচ্ছে এবং এটা কন্টিনিউয়াস প্লে দেওয়া আছে। এই যে কনস্ট্যান্ট ডিলে টিকটা যদি বাদ দিয়ে দেন তাহলে এটা ওই করে থেমে যাবে। আর দেওয়া আছে মানে কন্টিনিউয়াস, এই যে দেখেন যে ইভেন্ট লিস্টটা দেখেন, ইভেন্ট লিস্টের মধ্যে এইগুলিকে আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ইন্টারফেসটাকে ভালো করে খেয়াল করবেন। নিচের দিকে ডিভাইসেস গুলি আছে, কানেকশনস গুলি আছে এটসেট্রা, উপরে বেশ কিছু টুলস আছে। আগে ডিভাইসটা চিনেন, তারপরে যদি আপনার মনে হয় যে না আরো দরকার আছে, যেহেতু ক্লাস মিস করেছেন, ওই মানে ইউটিউবে এরকম অ্যাভেলেবেল অনেক ভিডিও আছে প্যাকেট ট্রেসারের উপরে, যে কোনো একটা দেখতে পারেন। আমাদের ক্লাস ভিডিওর মধ্যে এক্সপ্লেইন করছি, আজকে যেমন এক্সপ্লেইন করলাম, আজকে এটা তো বুঝতে পেরেছেন পরিষ্কার, কনফিউশন নেই তো। তাহলে এরকম ভাবে বাকি জিনিসগুলো বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে দেখেন এবং এখনকার টাস্ক যেটা এটা করেন, সবাই করবেন। আমি টাস্কটাকে আগে এক্সপ্লেইন করি, তারপরে টপোলজিসটা দেখাই। ঠিক আছে, টপোলজি বলতে স্ট্রাকচারটা কেমন হবে সেটা দেখাই, তারপরে আপনারা হচ্ছে প্রত্যেকে কাজ শুরু করবেন। ঠিক আছে, আগে একটু দরকার নেই। দেখেন যে স্মল অর্গানাইজেশনের মধ্যে বলছি আমরা একটা রাউটার নিব, চারটা সুইচ নিব, চারটা ডিপার্টমেন্ট আছে আমার, এই জন্য চারটা ডিপার্টমেন্টের একাধিক পিসি আছে। তাহলে আমি চারটা ডিপার্টমেন্টে চারটা পিসি তো ডাইরেক্ট না, তার মানে একটা সুইচ দিব, সুইচের আন্ডারে যে কয়টা পিসি দেই, দুইটা দিলেও যা 10টা দিলেও তাই, মানে দুইটা থেকে যদি আপনি কাজ করাইতে পারেন তাহলে বুঝবো যে 10টা দিলেও আপনি কাজ করাইতে পারবেন। সার্ভার নেব একটা, আমরা একটা ডিএনএস সার্ভার, একটা সার্ভার নিয়ে ওটাকে আমরা যে কোনো সার্ভার বানাইতে পারি। তো আমরা আপাতত এখানে ডিএনএস সার্ভার বানাই দেখব, মানে আমার নিজের একটা ওয়েবসাইট আমি রান করব ওই সার্ভারে। ঠিক আছে, মনে করেন যে আমি একটা ইন্ডেক্স পেজ বানাবো, আমি google.com এ ওইটাকে অ্যাপ্লাই করে দেবো, মানে আমি আমার ব্রাউজারে google.com লিখবো, আমার ইন্ডেক্স পেজ চলে আসবে। এটা হচ্ছে ডিএনএস সার্ভার, মানে আমি একটা ইন্ডেক্স পেজ একটা ডোমেইন নেম দিয়ে ওইটাকে অ্যাক্টিভেট চালাবো। 6টা পিসি নেওয়া হচ্ছে, 6টা পিসি নিয়ে আমরা এই ডিভাইসেসগুলি আপনি নেবেন। স্ট্রাকচারটাকে কিভাবে করবেন আমি এক্সপ্লেইন করি, তারপরে আপনারা করবেন। অবশ্যই ভুলবেন না এই যে লেভেল বসাইছি, লেভেলগুলি বসাতে আগে লেভেল বসাবেন বাইরে, তারপরে এই লেভেলে যে আইপি বসাইছেন এইটা বসাবেন ভিতরে। লেভেল বসানোর সময় আপনি খেয়াল থাকবে যে কোনোটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে কিনা, ডাবল হয়ে যাচ্ছে কিনা বা ভুল হয়ে যাচ্ছে কিনা। ফার্স্টে একটা রাউটার নিয়েছি, একটা রাউটার নিয়ে রাউটারে আমার ইন্টারফেস দেখবো কয়টা আছে। এখানে রাউটার নেওয়া হয়েছে 2811 বা 2911, আপনি যে কোনো রাউটার নেন। ঠিক আছে, এই রাউটার নেওয়ার পরে এই রাউটার ফেসে দেখি 2811 এর ইন্টারফেস কয়টা আছে, রিয়েল টাইমে দেখিনি আমরা। ওইটা থাকলো, আমরা ফাঁকা জায়গায় করি আরো। রাউটার নিলেন 2911, রাউটার যখন নিচ্ছি এই রাউটারের ইন্টারফেসে যদি আসি আমরা, তিনটা ইন্টারফেস আছে দেখেন, গিগাবিট 0/0, 0/1, 0/2, তিনটা ইন্টারফেস আছে। আমার তো 4টা লাইন বের হয়েছে, তাহলে একটা ইন্টারফেস শর্ট, তাহলে আমাকে একটা ইন্টারফেস অ্যাড না করলে তো আমি 4টা লাইন দিতে পারবো না। তাহলে আপনাকে কি লাইন দিতে হবে, অবশ্যই গিগাবিট বা ফাস্ট ইথারনেট লাইন দিতে হবে। গিগাবিট বা ফাস্ট ইথারনেট লাইন নেওয়ার জন্য আপনারা কি করে অ্যাড করবেন, দেখেন যে এই রাউটারটায় তিনটা আছে। এই ফিজিক্যাল যে রাউটারটা দেখেন, রাউটারটা রিয়েল টাইম ছবি আপনাকে দেখাচ্ছে। আপনারা চাইলে নেটে এই রাউটারটা, যেটা একটা রাউটার নিয়ে কাজ করছি, এই রাউটারের ডিটেইলসও দেখতে পারেন।
রাউটার ডিটেইলস দেখতে পারেন যে এটা সিসকো কোম্পানি 2911 মডেলের রাউটার লেখা আছে, এটা মার্কেট প্রাইস কত দেখতে পারেন, এটা রিয়েল টাইম ফটো দেখতে পারেন, বাট দিস ইজ অলসো রিয়েল টাইম, মানে 2900 সিরিজের রাউটার, সামনে থেকে লেখা 2900 সিরিজ, এটার অ্যাকচুয়াল মডেল নাম্বার ব্যাক সাইডে লেখা আছে 2911। এটার মধ্যে এই যে স্লটগুলি এগুলি খালি আছে, এখানে আমরা এই যে মডিউলস গুলি বসাতে পারবো, এখানে মডিউলগুলি লাগানো যাবে, খালি জায়গা। অলরেডি মডিউল কি কি আছে, যে গিগাবিট 1 আর গিগাবিট 0 আর 1 দুইটা আছে, আর এই যে এখানে একটা, এই তিনটা গিগাবিট পোর্ট দেওয়া আছে, এই দুটো অক্সিলারি পোর্ট, এই দুটো দেখতে এরকম মনে হলো, এই দুটো লেখা আছে অক্সিলারি পোর্ট। তো আপনারা এখানে কি আছে ওটা জাস্ট লুকসে দেখলেন, বাট অ্যাকচুয়ালি তার কি আছে, ওর কি আছে সেটা দেখতে গেলে এই কনফিগারেশন দেখেন ইন্টারফেসে তিনটা আছে। তাহলে আপনাকে ফার্স্টে রাউটারটাকে পাওয়ার অফ করতে হবে, দেখেন রাউটার পাওয়ার সুইচটা খুঁজে বের করবেন, এই যে এখানে পাওয়ারটা বন্ধ করে দিলাম, বন্ধ না করে রাউটারটা অফ না করলে আপনি ইন্টারফেস খুলতে বা কিছু একটা খুলতে বা লাগাতে পারবেন না। তাহলে পাওয়ারটা অফ করার পরে এবার আপনাকে যে পোর্ট নিব, পোর্ট দেখেন আপনার অ্যাভেলেবেল আছে এই কয়টা, তাহলে এই কয়টার মধ্যে থেকে অ্যাভেলেবেল আছে এই কয়টার মধ্যে থেকে আপনি প্রথমটায় ক্লিক করলেন, তার বর্ণনা, তার ছবিটা এখানে আসবে, বর্ণনাটা এখানে আসবে। আপনারা 2-4 দিন ইউজ করার পরে এই ছবি দেখে বুঝে যাবেন যে এটা কাজে লাগবে কিনা, বাট এখন যেহেতু নতুন ইউজ করছেন, আপনারা এই বর্ণনাটা প্রথম লাইনটা একটু খেয়াল করেন যে আমার কি দরকার। আপনি এই লেখাগুলির মধ্যে শুধু খুঁজবেন ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট, এইটুকু মাথায় থাকবে। দেখেন এখানে কোথাও ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট লেখা আছে, গিগাবিট ইথারনেট কিন্তু ওইরকম পোর্ট নাই যেরকম পোর্ট আমাদের দরকার। আমাদের কি রকম পোর্ট দরকার, আমাদের হচ্ছে এই যে এইরকম দেখতে পোর্টাল দরকার, এখানে এরকম একটা পোর্ট নাই, তার মানে এই মডিউল চলছে না আমার। 2 নম্বরটায় আসেন, এখানে ওরকম কোনো ছবি নাই, মানে ওরকম কোনো পোর্ট নাই। ডেসক্রিপশনে দেখেন এখানে কি বলছে, এটা সিসকো, এটা সিরিয়াল হাই স্পিড 1 ইন্টারফেস কার্ড, সিরিয়াল পোর্ট, একটা হাই স্পিডের 1 ইন্টারফেসের সিরিয়াল পোর্ট। আমাদের তো সিরিয়াল পোর্ট দরকার নেই, আমাদের গিগাবিট বা ফাস্ট ইথারনেট পোর্ট দরকার। সো 2 নম্বরটাও যাচ্ছে না। আপনারা এইগুলিও সবগুলো ক্লিক করে দেখতে হবে না, আপনারা দেখলেই বুঝবেন যে এই যে ESW এইভাবে লেখা আছে, এটা দেখেই বুঝবেন যে এখানে পোর্ট আছে। দেখেন এখানে বলছে যে এইটা কি করছে, 4ACW, এই জিনিসটা দিচ্ছে 4 সুইচিং পোর্ট। আমরা কি করব, চারপাশে তো একটা সুইচ লাগাবো, তাহলে সুইচ লাগালে সুইচিং পোর্ট হলেই হচ্ছে। এই যে দেখেন সুইচিং এর পোর্টের জন্য 4টা পোর্ট আছে। আপনি এই জিনিস একটা কি করেন, এখান থেকে নিয়ে এখানে বসায় দেন, প্রয়োজনে আপনি দুইটাও বসাতে পারেন, কোনো অসুবিধা নাই। বসিয়ে দিলাম আমরা, ঠিক আছে। দেখেন দুইটা বসাইছে আর দুইটা খালি আছে, একটা বসালে আমাদের এখন কাজ হয়ে যেত। বাস্তবিকে কিনতে গেলে মডেলগুলো অনেক টাকা দিয়ে কিনতে হতো, এখানে তো ক্লিক করে দিয়ে দিলাম, হয়ে গেল। সো আমি একটা বদলে দুইটাই বসাই দিলাম, কাজ শেষ। এবার আপনি কি করবেন, এটা পাওয়ার অন করে দিবেন, অবশ্যই পাওয়ারটা অন করে দিবেন। অন করে দিলে আপনারা দেখবেন যে বুটিং হচ্ছে, এই যে দেখেন ডিভাইস ইজ বুটিং, প্লিজ ওয়েট। একটু সময় দিলে এটা বুট হবে, বুট হওয়ার পরে আপনি কাজ করতে পারবেন। সিআরআই মোডে আসেন, দেখেন যে এই হ্যাশটা চলবে, হ্যাশটা চলতে থাকবে, এবং এটাকে অবশ্যই রিয়েল টাইমে থাকতে হবে, সিমুলেশন মোডে থাকবেন না। কাজ করার সময় রিয়েল টাইম মোডে থাকবেন, সিমুলেশন মোডে থাকলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এই যে রাউটারটা দেখছিলাম, এটা আবার আসে, এই যে দেখেন হচ্ছে, রাউটারটা বুট হচ্ছে, চালু হচ্ছে। হ্যাশ শেষ হয়ে যাওয়ার পরে এই যে এই অবস্থায় আসছে, দেখেন যে আপনি ফার্স্টে যখন এন্টার করলেন বলছে উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন, আমরা বলেছিলাম নো লিখতে। তা আপনি নো লিখে বা এন লিখে এন্টার করলে আপনাকে বলছে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, এগুলো তো আগেই চিনেছেন। এন্টার প্রেস করেন, এই যে রাউটার রেডি, এবার রাউটার ইন্টারফেস দেখি কয়টা ইন্টারফেস আসছে। দেখেন এই যে আমার গিগাবিট 0/0, গিগাবিট 0/1 দুইটা ছিল, তিনটা ছিল, গিগাবিট 0/2 তিনটা ছিল, ফাস্ট ইথারনেট 0/0/0 1 2 3, এটা হচ্ছে একটা কার্ডের 4টা পোর্ট, আর দ্বিতীয় কার্ডের হচ্ছে এই যে 1/0 1/1 1/2 1/3। দেখেন পোর্টগুলি কিন্তু সব আলাদা আলাদা, বোঝাই যাচ্ছে। খেয়াল করলে দেখেন এই তিনটা সিকোয়েন্সটা খেয়াল করবেন, এই তিনটা আমার আগে ছিল বিল্ট ইন। প্রথম যে এটা মডিউলটা লাগাইছি, ওই মডিউলে পেয়েছি ফার্স্ট ইথারনেট এই 0/0 0/0/1 2 3। সেকেন্ড যে মডিউল লাগাইছি ওটাই পেয়েছি 0/1/0 1/2 1/3 1/, এইভাবে পেয়েছি আর কি। তাহলে আপনারা এই পোর্টগুলিকে এখন কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। সো আপনারা বাস্তবে করবেন, আমরা আচ্ছা, তাহলে
তাহলে আপনারা বুঝলেন যে এখানে রাউটারটা নিয়েছি এবং রাউটারের পোর্টগুলি পেয়ে গেছি। রাউটারটা নিলেন, এবার চারটা সুইচ নিলেন, পিটি সুইচ মানে প্যাকেট ট্রেসার সুইচ বা যে কোনো সুইচ নেন। আমাদের মোটামুটি 8 পোর্টের চেয়ে বেশি সুইচ হলেই হবে, কারণ আমরা আপাতত 2টা পিসি দিয়ে টেস্ট করছি। আপনারা এই সুইচের মধ্যে 10টা 20টা পিসিও দিতে পারবেন। 24 পোর্টের পিসি নিলে, সুইচ নিলে আপনি 24টা পিসি। সেমই যায় মানে নেটওয়ার্কে, মানে যেটা আগে থাকে যেটা পরে থাকে, মানে এখানে কি ওই আমাদের বুঝিনি আপনার কথা। আমি বলতেছি যে আমরা যদি এই ইয়ার মাধ্যমে সুইচের মাধ্যমে কম্পিউটারগুলোকে ব্র্যান্ড করে 10টা, মানে 10টা থেকে সেম পেয়ে যাবে না, আপনার পেছনে যে দেখেন ওই তাকে দেখেন ওইগুলো একটা সুইচ, সুইচ তো দেখেছেন, ওর ভিতরে অনেকগুলি পোর্ট আছে। আপনি কোন পিসিটা কোন পোর্টে লাগাচ্ছেন ওই পিসির আইপিটা সুইচ মেমরি করে রাখে। তার মানে 24টা পোর্টে কোন পোর্টে কত নাম্বার আইপি পিসি বসাইছেন ওইটাও মেমরিতে স্টোর করে রাখে। চেঞ্জ করলে আবার নতুন করে যেটা দিবে সেটা স্টোর করে রাখবে। তাহলে আপনি যখন এইখানে এই সুইচে এইখানে বসাচ্ছি 2.3 আর 2.2 দুইটা আইপি বসাইছি, এই দুইটা পোর্টে এঙ্গেজ হয়েছে, বাকি পোর্টগুলি খালি আছে, বাকি পোর্টগুলিতে কোনো মেমরি নাই। যখন আপনি কোনো ডেটা সেন্ড করবেন এখান থেকে যখন কোনো ডেটা এখানে সেন্ড করবেন, তখন সে ওই 2 আর 3 নম্বর পোর্টে খুঁজবে এবং সে স্পেসিফিক জানে যে 3 নম্বর পিসিটা কোন পোর্টে লাগানো আছে, কত নম্বর পোর্টে। এবার পোর্ট যে আপনি সিরিয়ালি লাগাইতে হবে তা না, আপনি মাঝখান থেকে যে কোনো দুইটা পোর্টে আপনি দুইটা পিসি কানেকশন দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সিরিজে মানে সিরিয়ালি লাগাতে হবে প্রথম দুইটাতে এমন না, সুইচের মধ্যে যে কোনো দুইটা পোর্টে লাগালেই হবে, আগে পরে কোনো ব্যাপার না। তাহলে দেখেন চারপাশে চারটা সুইচ নিয়েছেন, পিটি সুইচ। পিটি সুইচ নেওয়ার পরে আপনি রাউটার আর সুইচের মধ্যে দুই রকম ডিভাইস, তাহলে দুই রকম ডিভাইস হলে আমরা স্ট্রেট থ্রো কেবল দিচ্ছিলাম, ঠিক আছে। আর একই রকম ডিভাইস হলে দিচ্ছিলাম ক্রসওভার। রাউটার থেকে যখন পিসি আসবে তখন দেব ক্রসওভার, কারণ রাউটার আর পিসি একই ক্যাটাগরি। রাউটার, পিসি, ল্যাপটপ, সার্ভার এগুলি একই ক্যাটাগরি, আর সুইচ, হাব এগুলি অন্য ক্যাটাগরি। মানে দুই ক্যাটাগরির মধ্যে যদি হয় তাহলে দেব ক্রসওভার কেবল, স্ট্রেট থ্রো কেবল। আর একই ক্যাটাগরির মধ্যে যদি হয় তাহলে দেব ক্রসওভার কেবল। আচ্ছা, তাহলে দেখেন এই যে সুইচ নিয়েছি, এবার এই সুইচের মধ্যে আমি এইখান থেকে 1 শুরু করছি, এটা 192.168.1.1। আপনি চাইলে এটা 1 দিতে পারেন, চাইলে এটা 1 দিতে পারেন, কোনো ব্যাপার না। এজ এক্সাম্পল এটাকে 1 ধরেছি, এটাকে 2 সিরিজ, এটাকে 3 সিরিজ, এটাকে 4 সিরিজ নিয়েছি। তাহলে আমরা জানলাম যে এই চারপাশের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এই চারটা, তার মানে ডিফল্ট গেটওয়ে হচ্ছে এই চারটা। এই পাশে যা কিছু হবে সবার ডিফল্ট গেটওয়ে 2.1, ঠিক আছে। এবার এই যে চারটা সুইচ দিলেন, চারটা সুইচের মধ্যে এই পাশটাকে ধরলাম এটা অ্যাডমিশন সেকশন, অ্যাডমিশন ডিপার্টমেন্ট। এখানে 2টা 3টা 10টা পিসি আপনি দেন, 2টা দেন আর 10টা দেন, আপনার ইচ্ছা, সুইচে লাগান। এই পাশে এটাকে আমরা দিচ্ছি মনে করেন অ্যাকাউন্টস এন্ড ফিনান্স সেকশন, এখানেও আপনি যে কয়টা পিসি সুইচে লাগান অ্যাটলিস্ট 2টা দিব। এই পাশে আমরা এটাকে মনে করেন আইটি সেকশন, এখানেও একাধিক পিসি আমরা দিলাম। 4 নম্বরে এখানে একটা সার্ভার দিলাম, ডেটাবেস সেকশন, এখানে একটা সার্ভার দিয়েছি, যে সার্ভারটা একটা সার্ভারের একটা একটু ডিফারেন্ট করে দিচ্ছি আমরা। এই পাশে আসছে কত 1.1 সিরিজ, সার্ভারের আইপিটা 1.2 না দিয়ে 1.100 রাখলাম, যাতে আমরা ওটা স্পেসিফিক বোঝা যায় যে হ্যাঁ একটা 1.100 হচ্ছে সার্ভার। 1.2 দিলেও কোনো অসুবিধা ছিল না। তাহলে এই টপোলজিসটা করে এবং এই টপোলজিসের সাথে এই লেভেলগুলি দিয়ে এইরকম ডায়াগ্রাম তৈরি করে ফেলেন। প্রয়োজনে আমি এটাকে আরেকটু জুম করে দিচ্ছি। দেন আমরা রাউটার কনফিগারেশন করব, আইপি কনফিগারেশন করব। সো আপনারা এই টপোলজিটা করবেন এবং যা লেভেল আছে, লেভেল হুবহু এটা না দেন, বাট আপনি আপনার মতো দিলেও একটু বুঝে দিবেন যে এটা দিচ্ছি কেন দিলাম, ঠিক আছে। কোনো কোয়ারিজ থাকলে প্লিজ জিজ্ঞাসা করবেন। আমি আপনাদের কাছে আসছি এবং দেখতেছি কি করেন। প্লিজ এই যে পিছনে চলে যান, যাই করেন। ফাঁকা আছে না, আপনারা একটু সিঙ্গেল বসেন। এই যে ওই পিসিতে হ্যাঁ দুইজন আছে না, একজন উঠে গেছে চলে যান। হ্যাঁ হ্যাঁ, রাউটার যে কোনো মডেলে নিতে পারেন, বাট আমরা কমনলি যে রাউটারগুলো ইউজ করি আপনাকে বললাম একটু আগে। রাউটারটা দেওয়ার সময় আমাদের এই রাউটার প্রত্যেকটা রাউটার একটা করে এখানে বসান, দেখেন যে উপরে রাউটারটা আপনার কাজে ওইটার মধ্যে কোনো গিগাবিট পোর্টই নাই, ইভেন কোনো পোর্ট সেট করার অপশনও নাই, তাহলে তো আপনি ওটা নিয়ে কাজ করবেন না, ওটা আপনার এই কাজের জন্য না। তো আমরা কমনলি যেটা ইউজ করবো সেটা হচ্ছে প্রথমটা 4331, 4321, 2911 অথবা 2801 এই টাইপের, এবং লাস্টের দিকে আছে রাউটার পিটিএমটি নিতে পারেন। পিটিএমটি নিলে দেখেন যে এখানে সবকিছু নাই,
খালি অন অফ সুইচ আছে এবং এটার ইন্টারফেসে যদি আসেন দেখেন এটা কোনো ইন্টারফেসই নাই, তাহলে পুরোটাই খালি, আপনি এখানে বসাতে পারেন। তাহলে অ্যাভেলেবেল যে মডিউলগুলি আছে আপনাকে দেখতে হবে যে এবার আমি এটার মধ্যে খালি, ঠিক আছে আমি এটা বসাতে পারবো, কিন্তু অ্যাভেলেবেল যে মডিউলগুলি আছে এই মডিউলগুলি কি এখানের জন্য প্রযোজ্য? তাহলে আপনাদের এইটা প্রথম ক্লাসেই বলেছিলাম যে ডিভাইসেস গুলি সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেন ক্লিক করে করে, এবং এটাও বলে দিয়েছিলাম যে কমনলি আমরা কোনটা কোনটা ইউজ করি, 2911 2811, তারপরে মাঝে মাঝে আমরা এই যে 2811 একদম লাস্ট একটা 2911 আছে আমার আগে, 2811 আছে লাস্টে, আপনারা 2811 বা 2911 এই দুইটা থেকে ট্রাই করেন। হ্যাঁ, আপনি এখানে আগে লেভেল বসান, পরবর্তীতে ভিতরে লেভেল দিয়ে আগে বাইরে বসান। হ্যাঁ, ওটা দেখে কারণ আপনি আপনার মতো প্ল্যান করে করেন, বাইরে আগে লেভেল বসাতে বলেছি সবাইকে, বলে একটু বসেন আর অথবা ক্লাসরুম দেখে ক্লাসরুমের মধ্যে সব এক্সপ্লেনেশন আছে। এই যে রাউটার কনফিগার করতে হবে 4টা পোর্টের জন্য, তো ওইটা তো সেম, একটু আগে যে 4টা লাইন শিখাইলাম ওই 4টা লাইন এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে করে ফেলেন। তারপরে পিসি গুলির ভিতরে এই যে প্ল্যানিং এর যে আইপিটা বসাইছেন, এটা যে লেভেল বসাইছেন এইটার ভিতরে বসায় ফেলেন, এতটুকু করেন। স্যার সুইচ কি আমরা 1960 দেব নাকি এটা কি সো টপোলজি মনে হয় সবার রেডি হয়েছে। টপোলজিতে কি বলেছিলাম যে আপনারা এইখানে লেভেলগুলি বসান, ভিতরে আইপিটা আমরা পরে বসাচ্ছি, ফার্স্ট স্টেপ বাই স্টেপ করেন। এরকম একটা ডিজাইন করবেন, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস প্ল্যান করবেন যে কোথায় কোন সাইটে কি আইপি অ্যাড্রেস দিব, সেই প্ল্যান অনুযায়ী আইপি অ্যাড্রেসগুলি বসাবেন। বসানোর পরে দেন আমরা প্রত্যেকটা ডিভাইসের ভিতরে যে ওই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। বাট আগে আমি প্ল্যান করার জন্য যে বাইরে লিখছি এটা দেব 2.2, তাহলে মনে করেন এই যে পিসিটা, এই পিসিতে ক্লিক করলে আপনার 4টা ঘর পাচ্ছেন না বসানোর জন্য। কি কি পাচ্ছেন? একটা পাচ্ছেন হচ্ছে IPv4, IP ভার্সন 4 বসাচ্ছেন। এইখানে আপনি একটা আইপি অ্যাড্রেস বসালেন, মনে করেন 192.168.20.2 বসালেন আইপি অ্যাড্রেস। সাবনেট দ্বিতীয় লাইনে আছে সাবনেটে বসায় দিবেন, জাস্ট ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, এটা বসে যাবে কত 255.255.255.0, এটা লিখতে হবে না, ক্লিক করলে বসে যাবে। তারপরে আছে দেখেন হচ্ছে ডিফল্ট গেটওয়েতে কি দিবেন? ডিফল্ট গেটওয়েতে দিবেন নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? নেটওয়ার্ক অ্যাড্রেসটা মনে হচ্ছে যে 20.20.2 তে আমি এই পাশে যেহেতু আসছি, তাহলে এই পাশে নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল 20.1 ছিল, তাহলে এই পাশে নেটওয়ার্ক অ্যাড্রেস যেখানে লিখবেন 192, এটা লিখতে হবে 192.168.20.1 নেটওয়ার্ক অ্যাড্রেস বসাবেন। তারপর আরেকটা আছে দেখেন DNS সার্ভারে কোন আইপি বসবে? এই যে আপনার সার্ভারের জন্য আপনি যে আইপিটা প্ল্যান করেছেন, সার্ভারের জন্য একটা আইপি প্ল্যান করেছি, সেই প্ল্যানটা কত ছিল? এটা কেন 1.100 হলো? কারণ এটা 1 সিরিজ গেছে, এদিকে এই সুইচে 1 সিরিজ গেছে, দেখেন 1 সিরিজে গেছে, তাহলে 1 সিরিজ আমি 100 দিই বা 200 দিই বা যাই দিই সেটা বসাবো প্রত্যেকটা পিসি। হ্যাঁ, এটা প্রত্যেকটা অল পিসি অবলিক ল্যাপটপ যখন আপনার আইপি বসাবেন এই 4টা ঘরে বসাবেন। DNS সার্ভারে কত বসাবেন? 192.168.10.100, এই 4টা একবার বসায় দেন। না হলে কি হচ্ছে, DNS সার্ভারে আপনি আইপি যদি প্ল্যান না করে থাকেন, তাহলে DNS সার্ভারের আইপি কখন বসাবেন? আবার ঢুকে আবার প্রত্যেকটাই বসাতে হবে, মানে প্রত্যেকটা পিসিতে আবার দ্বিতীয়বার ঢুকে বসাতে হবে। তাহলে আপনাদেরকে কেন বারবার বলছি যে প্ল্যান করে কাজ করেন, এক কাজ দুইবার করবো না, তাহলে দ্রুত হয়ে যাবে। লেভেল বসাবো, লেভেল না বসালে আমাদের নিজেদেরই ভুল হয়ে যেতে পারে। লেভেলের সাথে নেটওয়ার্কের সম্পর্ক নাই, কিন্তু লেভেলটা কি আপনার এই নেটওয়ার্কটা আপনার ডিজাইনটা অন্য কাউকে কেউ যদি দেখে সে সহজেই বুঝতে পারবে যে ও আচ্ছা কোথায় কোনটা করেছেন। সো লেভেল ইজ এসেনশিয়াল, এবং আপনিও নেক্সটে বুঝতে পারবেন যে এখানে আমি কি বসাইছি। আপনি এখানে কত আইপি বসাইছেন ভিতরে ঢুকে দেখা লাগতেছে,
বাট আপনি যদি এই লেভেলে রাখেন ওইটাকে কপি করে ভিতরে পেস্ট করে দেন কোনো অসুবিধা নেই। অথবা যদি টাইপ করেন এই যে ডান পাশে দেখেন নিউমারিক কিপ্যাড আছে, ওইখান থেকে দ্রুত নাম্বার টাইপ করতে পারবেন। ঠিক আছে, দ্রুত এই আইপি অ্যাড্রেস টাইপ করে ফেলবেন। এই প্ল্যানিং অনুযায়ী যদি করেন প্রত্যেকটা ডিভাইসে এইটা বসাবেন এবং ডিএনএস সার্ভার যে বসাচ্ছেন ডিএনএস সার্ভারের মধ্যে ওখানেও হচ্ছে আপনার ওই ডিএনএস সার্ভার আইপিতেও এই সব বসায় দিবেন, এই সবগুলি বসায় দিবেন। মানে ডিএনএস সার্ভারেরও ডিএনএস সার্ভার আইপি এটা দিয়ে দিবেন। স্যার আমি ফাস্ট ইথারনেটে ইয়া কানেক্ট করতে পারি না, গিগাবাইট ইথারনেট লাগবে না, ফাস্ট ইথারনেটে কানেক্ট করতে পারবো। হ্যাঁ ফাস্ট ইথারনেটে কানেক্ট করতে পারবো, বাট ফাস্ট ইথারনেটের ওই পোর্টটা নিতে হবে যেই পোর্টের মধ্যে আইপিএস সাবনেট বসানোর জায়গা আছে, মানে দুইটা লাইনে লেখার জায়গা আছে। টিএক্স আরএক্স এগুলি থাকলে হবে না। ডিএনএস এর সার্ভারের ডিএনএস সার্ভার সিম হ্যাঁ, ও তো নিজের আইপি, ওটা ওই আইপিও যা ওর ডিএনএস আছে, মানে ওর প্রথম লাইনেও যা দিবেন লাস্টের লাইনেও তাই দিবেন। আচ্ছা, আমাদের সামনে আগাতে হবে। সামনে কি হয়েছে এতটুকু? পিছনে একদম লাস্টের লাইনে করেছেন আপনারা? টপোলজিস কমপ্লিট হয়েছে, লেবেল করা হয়েছে? তাড়াতাড়ি করেন। আচ্ছা ভাই, টাইম কম, আমি তাহলে একটু এক্সপ্লেইন করি। ক্লাস নোটটা আপনাদের সাথে ইআরপি তে শেয়ার করা আছে ল্যাবে মনে হয়, ল্যাব সেশনের। এটা তো ক্লাস নোটের নাম হচ্ছে এই যে উপরে দেখেন সিএন ল্যাব 1 রাউটার কনফিগারেশন, এই নোটটা দেওয়া আছে। এটার মধ্যে সেকেন্ড এক্সারসাইজ, এটা ফার্স্টেরটা আমরা আগের দিন দেখেছি, এটা সেকেন্ড এক্সারসাইজ। তো এই যে দেখেন টপোলজি করলেন, টপোলজি করার পরে ডিটেইল এক্সপ্লেনেশন আছে। ডিটেইল এক্সপ্লেনেশনে আসি এবার। আইপি টেবিলটা খেয়াল করেন, যে যা করেছেন অনেক দূর করছেন, প্লিজ আমার দিকে 2-4 মিনিট দেখেন, আমি আরেকটু এক্সপ্লেইন করি, তারপরে আবার বাকি প্র্যাকটিসটুকু করব। আমরা যা করতেছি এটাই সেটা, যা করতেছি এটাই সেটা। এখানে কি দেওয়া আছে টেবিলের মধ্যে, যে কম্পোনেন্টগুলি আপনারা নিয়েছেন ওইটাকে একটা সামারি চার্ট করছি। আপনাকে তো এটা শুধু কনফিগারেশন করবেন না, আপনি তো এটার এক্সপ্লেনেশন লিখবেন না, লেখার সময় আপনাকে টেবিল করবেন। টেবিলের মধ্যে এইভাবে লিখবেন যে আমরা কি কি নিয়েছি। আপনার নিছেন এগুলো অলরেডি, দেখেন পিসি নিয়েছেন 5টা, 6টা, একটা সার্ভার নিয়েছেন, 3টা সেকশন, 6টা পিসি নিয়েছেন, বা ল্যাপটপ যাই নেন, একটা সার্ভার নিয়েছেন। তাহলে পিসি গুলিতে আমরা কি আইপি প্ল্যান করেছিলাম, পিসি গুলিতে যে 2.3 2.2 যা আপনি দিবেন, আপনি আপনার পিসি 0 তে যা দিবেন সেটা লিখবেন, আপনি আপনার পিসি 1 এ যা দিবেন সেটা লিখবেন। ঠিক আছে, পিসি গুলির আইপি অ্যাড্রেস লিখলেন, সাবনেট মাস্ক তো বোঝার কিছু নাই। আর ডিফল্ট গেটওয়ে কি, ডিফল্ট গেটওয়ে তো জেনেই গেছেন যে ওই সাইডে যে নেটওয়ার্ক, মানে 2.3 আর 2.2 এর জন্য দেখেন 2.1 দুইটা দেই, তারপর 3.3 3.2 এর জন্য 3.1 দুইটা দেই, 4.3 4.2 4.1 দুইটা দেই, আর 1.100 এখানে হচ্ছে সার্ভারের আইপি বসাইছি, যে সার্ভারের গেটওয়ে ছিল হচ্ছে 1.1। ডিএনএস সার্ভার সবার সেম। কার আইপি এটা কোথা থেকে পেলাম? সার্ভারের যে আইপিটা, সার্ভারে যে আইপি বসাবেন আপনি, সেই আইপিটাই সবার ডিএনএস সার্ভার। তার মানে যতগুলি পিসিতে আপনি আইপি এখন ভেতরে, আপনাদের ভেতরে আইপি বসাবেন, লেভেল তো করা শেষ, ভেতরের আইপিতে এই টেবিলটা ফলো করে করবেন। এবং আপনারা যখন এটা ডেসক্রিপশন লিখবেন, কাজটাও করবেন ল্যাবর প্লাস এটা তো ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লেখার সময় এই যে উপরে লেখা হচ্ছে এরকম ভাবে শুরু করবেন, যে স্টেপ বাই স্টেপ যে গিভেন আইপি সাবনেট মাস্ক গেটওয়ে এইগুলি আমরা যেভাবে অ্যাসাইন করেছি প্যাকেট ট্রেসারে, ওইটাই একটা টেবিল আকারে নিচে দেখানো হলো, দিয়ে আপনি এই টেবিলটাকে দেখালেন। দেন টেবিলটার মধ্যে বসানোর পরে আইপি কোথায় বসাবেন, মনে করেন পিসি 0 তে আইপি যেভাবে বসাতে হয় এটা খুব ভালো মতো এখন পারেন। ডিএসসিপি তে যেমন স্ট্যাটিকে থাকে বাই ডিফল্ট, এই 4টা ঘর খালি থাকবে। এবং আপনাদের যেটা ম্যাক্সিমামের অসুবিধা হচ্ছিল সেটা বুঝলাম যে আপনারা প্রপার রাউটারের মধ্যে প্রপার মডিউলটাকে খুঁজে পাচ্ছিলেন না। জি স্যার। তো এই রাউটার করার জন্য আপনারা এইটা ওরিড হওয়ার কিছু নাই, মানে আপনারা 2-4 দিন একটু প্র্যাকটিস করেন, বা এখানে যে ডিভাইসেস গুলি আছে, বিশেষ করে রাউটার যেগুলি আছে, সুইচ যেগুলি আছে, বা অন্যান্য ডিভাইস, অনেক আইওটি ডিভাইসও আছে, ওই ডিভাইসগুলিকে নিয়ে একটু ডিটেইলসে দেখেন। বিশেষ করে রাউটারের যে মডিউল, রাউটারের ক্ষেত্রে আমরা কমন যে রাউটারগুলো ইউজ করতে পারি 2811 29
11 এছাড়া এই যে প্রথম দিকে যে দুইটা আছে আপনার প্র্যাকটিস বুঝে এই যে প্রথম দিকের যে রাউটারগুলি আছে 4331 4321 4321 এই রাউটারগুলিকে আপনারা কমনলি ইউজ করতে পারেন। এর মধ্যে এখন আমরা ইউজ করছি 2811 2811 এর মধ্যে দুইটা পোর্ট আছে। আপনারা খেয়াল করবেন যে আপনাদেরকে এমন পোর্ট নিতে হবে যেই পোর্টের মধ্যে আইপি এবং সাবনেট বসানো যায়। তার মানে এই যে রাউটার থেকে যে ইন্টারফেসটা বের হচ্ছে এই ইন্টারফেসের মধ্যে আইপি আর সাবনেট যেন বসানো যায়, নাহলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোথায় বসাবো? এই যে অ্যাড্রেসটা 192.168.10.1 এই অ্যাড্রেসটা কোথায় বসাবো যদি জায়গাই না থাকে? তাহলে জায়গা নাই, তাহলে ওরকম রাউটার আমি নেব না। তাহলে ওই রাউটারটাকে মুছে যেটা দিয়ে কাজ চালানো যায় এটা নিব। তাহলে আপনারা কমনলি এই চারটা রাউটার নোট ডাউন করে রাখেন। এই চারটা রাউটারকে বাসায় যেয়ে একটু দেখবেন যে এগুলোর মধ্যে কি কি মডিউল অ্যাভেলেবেল আছে। মানে মডিউল তো দেখা খুব কঠিনই না। রাউটারে গেলে যে প্রথমেই মডিউলগুলি থাকে লেফট সাইডে, ক্লিক করবেন, মডিউলটার ছবি আসবে, ওইটাকে অ্যাড করবেন। অ্যাড করে আপনি বিভিন্ন মডিউল একটা একটা করে অ্যাড করে পাওয়ারটা অন করবেন। করে আপনি ওই যে কনফিগে যে দেখবেন যে এই যে পোর্টগুলি পাইলাম এই পোর্টগুলিতে আসলে কি কাজ হয়। একবার দুইবার দেখলে জিনিসগুলি আপনার হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, কারণ এইটা লং টার্মের কাজ। এরপরে আপনারা যদি নেটওয়ার্ক প্রফেশনাল হতে চান, নেটওয়ার্কের ফিউচার ক্যারিয়ার করতে চান, সিসিএনএ কোর্সের এক্সাম দিতে চান, তাহলে এই জিনিসগুলি একদম মুখস্থ হয়ে যাবে। মানে 1+1=2 এটা আপনাদের কোনো চিন্তা করতে হয় না। তাহলে আমার 4টা সুইচিং পোর্ট লাগবে, আমি 2811 নিয়ে ওই মডিউলটা 2FEW এরকম একটা মডিউল আছে, ওই মডিউলটা নিয়ে আপনি ডিরেক্ট অ্যাড করে দিবেন। তাহলে যেই পারপাসে যেই কাজে যেরকমটা মডিউল লাগবে সেই মডিউলের একটা শর্ট ডেসক্রিপশন ওই মডিউলটায় ক্লিক করলে চলে আসে। যেমন এই যে দেখেন এই রাউটারটায় যখন ক্লিক করব, ক্লিক করলে এইখানে ফিজিক্যালে যখন থাকবেন এই রাউটারের মধ্যে অ্যাভেলেবেল মডিউল হচ্ছে এই কয়টা, কম সংখ্যক মডিউল আছে। অন্য রাউটার যদি নিই, মনে করেন এই 2811 যদি আমি ক্লিক করি, 2811 এ দেখেন অ্যাভেলেবেল মডিউল কতগুলি আছে। মডিউল অনেকগুলি আছে, তার থেকে কোনোটাই আমার কাজের না, তাহলে ওইটা নিয়ে আমার কাজ হচ্ছে না। সো মডিউল অল্প থাক বেশি থাক, আমার কাজেরটা আছে কিনা সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট। সো দেখেন এই যে মডিউলটা নিয়ে আমরা এখানে কি করেছি, এখানে 2FE2W এই মডিউলটা যদি ক্লিক করি তাহলে দেখেন যে এখানে বলছে যারা NM এই যে মডেলটা NM 2FE2W মডিউল বর্ণনা এটা দিচ্ছে, প্রোভাইডস এ 2 ফাস্ট ইথারনেট ইন্টারফেস। আপনার লাগবে কি ইথারনেট অথবা গিগাবিট ইন্টারফেস হলেই হচ্ছে। তো দুইটা ফাস্ট ইথারনেট ইন্টারফেস দিচ্ছে ফর ইউজ উইথ কপার মিডিয়া, কপার মিডিয়া ইউজ করার জন্য। কপার মিডিয়াটা যদি না থাকতো তাহলে আপনি আইপি বসাতে পারতেন না। তাহলে আপনাকে কপার মিডিয়া মানে হচ্ছে কপার কেবল, মানে এই যে আমরা যে কেবলগুলো ইউজ করি যেখানে আইপি বসানোর সিস্টেম। তাহলে এই মিডিয়াটা যার ছবি হচ্ছে এরকম, এইটাকে নিয়ে আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতে পারেন যে এরকম আছে যে 4ACW, এই যে দেখেন এটাকে কি বলছে, প্রোভাইডেড 4 সুইচিং পোর্ট। সুইচিং পোর্টে কাজ হবে না, কারণ সুইচিং পোর্টে আপনি আইপি বসাতে পারছেন না। এই সুইচিং পোর্টও মনে করেন আমি একটা লাগাই আপনাদের দেখাই। সুইচিং পোর্টে একটা এখানে পাওয়ার অন আছে, পাওয়ার অফ করতে হবে। তো পাওয়ার অফ করে যখন আমি লাগাইছিলাম একটু আগে, এইটার মধ্যে দেখবেন যে আইপি বসানোর জায়গা নাই। কিন্তু এই যে পোর্টটা যখন আমি নিছি, এখানে দেখেন অনেক মডিউল আছে, অনেক মডিউল থেকে আমার পছন্দের মডিউলটা নিয়ে নিচ্ছি, মানে আমার কাজের মডিউলটা। তো দেখেন এই যে 4টা পোর্ট, এই 0/0 আইপি সাবনেট বসানোর জায়গা আছে। 0/1 এটাও ছিল আগে, সাবনেট আইপি আর সাবনেট বসানোর জায়গা আছে। আমি নতুন নিয়েছি যেটা, সেটা হচ্ছে 1/0 এবং 1/1। দেখেন এই দুইটাতেও আইপি কনফিগারেশনের একটা বক্স আছে, অন্যগুলিতে এই বক্সটা নাই, ডাইরেক্ট এই অংশটুকুর পরে এই অংশটুকু আছে। ওইটা হলে কাজ হবে না। তাহলে ওইটা যখন দেখছেন যে আইপি বসানো যাচ্ছে না, তাহলে আপনি ওই রাউটার বাদ, অথবা আপনি চেষ্টা করেন ওই রাউটারটাকে রেখে মডিউল কোনটা সেট করলে হয় কিনা। তো ফার্স্টে আপনারা যখন প্র্যাকটিস করছেন, আপনারা বিভিন্ন রকম মডিউল একটা একটা করে ইনক্লুড করেন, করে দেখেন যে কোন মডিউলটা দিয়ে কি কাজ যায়। দেন আপনারা এই মডিউলের নাম দেখলেই বুঝে যাবেন দু একদিন প্র্যাকটিস করার পরে যে আচ্ছা এই মডিউলটা মানে এইটা, ডেসক্রিপশন তো অবশ্যই দেওয়া আছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা আবার ক্লাস করতে চলে আসছি। এই যে আইপি বসালেন, সাবনেট মাস্ক বসালেন, সাবনেট মাস্ক তো যেহেতু ডিফল্ট সাবনেট মাস্ক ক্লিক করলেই বসে যাচ্ছে। এই যে বোর্ডে লিখেছি ও দেখেন যে আইপি ভার্সন 4 আমরা বসাবো, আইপি v4 অ্যাড্রেস। এখানে বাইরে যে লেভেলটা বসাইছি ওই লেভেলেরটাই ভিতরে দিব, আগে লেভেল বসাই নিব কিন্তু, তারপর সেই লেভেলের আইপিটাই ভিতরে বসাবো। সাবনেট মাস্কের জায়গায় ক্লিক করে দিব, খেয়াল করেন ক্লিক করে দিলে এই সাবনেট মাস্ক যার যেটা বসে যাচ্ছে, আমার লিখতে হচ্ছে না।
ডিফল্ট গেটওয়েতে কি দিবেন, নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে লিখবেন। নেটওয়ার্ক অ্যাড্রেস কাকে বলছি, নেটওয়ার্ক অ্যাড্রেস তো বুঝে গেছেন, ওই যে দেখালাম তো টেবিলের মধ্যে যেই পাশে যেই লাইনটাই আসছে ওইটা। ডিএনএস সার্ভারে কি বসাবো সেটা ওই টেবিল থেকে এক্সপ্লেইন করলাম। সার্ভারে যে আইপিটা দিয়েছিলেন ওইটাই সবার জন্য ডিএনএস সার্ভার, ইভেন সার্ভারের জন্য ডিএনএস সার্ভার ওইটা দিয়ে দিবেন। মুখস্থ সবার জন্য ডিএনএস সার্ভার অ্যাড্রেস হচ্ছে সার্ভারের অ্যাড্রেসটা, সার্ভারে আপনি যে আইপিটা দিচ্ছেন। আর সার্ভারে কত আইপি দিবেন, আপনি সার্ভারের দিকে যে নেটওয়ার্কটা গেছে ওই সিরিজেরই কোনো একটা আইপি দিবেন। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা ডিভাইসে ইভেন সার্ভারেও এইভাবে আইপি বসালেন। বসানোর পরে এখানে স্টেপ 5 বলছে নাও কনফিগার দ্য রাউটার অ্যাকর্ডিং টু দ্য ডিটেইলস। রাউটারকে কনফিগার করব আমরা। রাউটারকে কনফিগার করার জন্য রাউটারের চারটা সাইডে আমরা এইভাবে আইপি বসাতে পারি অথবা লিখেও আইপি বসাতে পারি। এই যে দেখেন এইখানে যখন আপনি বসাচ্ছেন এইখানে অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে ইকুইভ্যালেন্ট আইওএস কমান্ড। এইখানে যা কাজ করছেন এটার ইকুইভ্যালেন্ট কমান্ড এখানে লেখা হয়ে যাচ্ছে। বাট আপনি যদি ডাইরেক্ট কমান্ড লিখে কাজ করতে চান তাহলে আপনি উপরে এখানে সিএলআই তে আসবেন, কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেসে এসে আপনি এই কমান্ড লিখে লিখে যে কমান্ডগুলি ক্লাসের শুরুতে আজকে দেখিয়েছিলাম এবং এই ক্লাস নোটের প্রথমে পেজেই আছে, চারটা করে লাইন লিখতে হয় রাউটারের একটা সাইডের নেটওয়ার্ক কনফিগারেশন করার জন্য। তাহলে এইটুকু লিখলেন, লেখার পরে আর কোনো চেঞ্জ করবেন না, এখানে খালি একটা টিক দিয়ে দিবেন। এই টিকটা না দিলে কিন্তু হবে না। টিকটা যদি না দেন তাহলে নো শাটডাউন লিখতে হবে। আচ্ছা, সবগুলিতে করলেন। এবার স্টেপ 6 এ এসে কি বলছে, নাও উইল মেইনটেইন দ্য ডিএনএস সার্ভার। এবার হচ্ছে ডিএনএস সার্ভারকে কনফিগারেশন করা। এই অংশটুকুকে দেখেন, এইটুকুর আগ পর্যন্ত সবার হয়েছে কিনা এটা একটু এনশিওর করা নাও। আচ্ছা, তাহলে এবার আমরা ওই ডিএনএস সার্ভারের কাজটা করব। আমাদের তাহলে বাকি তিনটা ডিপার্টমেন্টের পিসি গুলির মধ্যে পিং অথবা প্যাকেট সেন্ড করে আমরা সাকসেস পাচ্ছি। ঠিক আছে, কেউ যদি নাও পেয়ে থাকেন এখনো ট্রাই করতে থাকেন, পেয়ে যাবেন। আমি আছি ক্লাসে যত সময় দেখিয়ে দিব। আসেন এবার ডিএনএস সার্ভারে, মানে সার্ভারের উপরে ক্লিক করবেন। দেখেন সার্ভারে ক্লিক করলে সার্ভার 0 সার্ভারের উইন্ডোটা আসছে। সার্ভারের উইন্ডোটার মধ্যে কি করবেন আপনি, যেহেতু আমরা একটা সার্ভারকে অনেক রকম সার্ভার বানানো যায়, মানে একটা সার্ভার কি করবে, সার্ভিস দিবে। কি সার্ভিস দিবে, সে সার্ভিস দিতে পারে এইচটিটিপি সার্ভার হতে পারে, মানে ওয়েব সার্ভার, সে ডিএইচসিপি বা ডিএইচসিপি ভার্সন 6, সে এফটিপি, ডিএনএস, ইমেল সার্ভার, আইওটি সার্ভার এটসেট্রা, বিভিন্ন রকম সার্ভার হতে পারে। এই মুহূর্তে আমরা কি সার্ভার বানাতে চাচ্ছি, ডিএনএস সার্ভার বানাতে চাচ্ছি। এই মুহূর্তে আমরা ডিএনএস সার্ভার বানাতে যাচ্ছি, মানে ডোমেইন নেম সার্ভার বানাতে যাচ্ছি। তাহলে আমি ডিএনএস এ ক্লিক করব, ডিএনএস সার্ভিসটাকে অন করে দিব। সার্ভিস ডিএনএস এ ক্লিক করব, ডিএনএস সার্ভিসটাকে অন করে দিব। যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখেন, মনে করেন www.123.com। আমি এখানে লিখছি www.google.com। এই ওয়েবসাইটটা যখন আমি রান করব তখন আমার ইন্ডেক্স পেজটা দেখাবে আমার লোকাল নেটওয়ার্কের মধ্যে, লোকাল নেটওয়ার্কের বাইরে না। আমার এই লোকাল নেটওয়ার্কটা, মানে আমার লোকাল নেটওয়ার্কে কি ছিল, ওই যে 6টা পিসি, 3টা ডিপার্টমেন্টের অনেকগুলো পিসি দেখেছেন, ওই সবগুলো পিসিতে যখন আমি google.com লিখব তখন আমার ওয়েব পেজটা চলে আসবে। তার মানে কি হচ্ছে, google.com কে আমি আমার ইন্ডেক্স পেজ বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডিএনএস সার্ভার, মানে ডোমেইন নেম। আপনি আপনার যে আইপি অ্যাড্রেস, আপনার যে ওয়েবসাইটটা ডিজাইন করেছেন ওইটাকে আপনি অ্যাড্রেস লিখে আপনি এখানে শো করতে পারবেন। আপনি যদি এখানে গুগল না লিখে, যে বললাম abc.com লিখেন, তাহলে abc.com লিখবেন যখন ব্রাউজারে যে, তখন আপনার পেজটাই চলে আসবে। তাহলে আপনার পেজটা কোথা থেকে আসবে, আপনার পেজটা আসার জন্য পরের পেজটা দেখাচ্ছি। আপনার একটা ইন্ডেক্স পেজ যেখানে আপনি লিখলেন মাই নেম ইজ অমুক, লোকাল সার্ভারের মতো। হ্যাঁ, আপনি একটা ইন্ডেক্স পেজ জাস্ট বানালেন HTML এর বডি দিয়ে, তার মধ্যে লিখলেন যে মাই নেম ইজ, অথবা যা লিখলেন বা যা ডিজাইন দিলেন বা যে কোনো একটা ইন্ডেক্স পেজ আপনি দেখালেন, ওই ইন্ডেক্স পেজটাই চলে আসবে। সকল পিসি থেকে আমরা ব্রাউজার করে দেখবো, বা আমরা র্যান্ডমলি যে কোনো মন চাই যে পিসি থেকে অ্যাপ্লাই করে দেখবো যে হ্যাঁ ওইটা আসছে কিনা। আমরা অলরেডি কনফিগারেশন করার পরে সার্ভারকে পিং করে দেখেছি বা প্যাকেট সেন্ড করে দেখছি, সার্ভারে প্যাকেট যাচ্ছে, দেখেছি না আমরা। আপনি যখন এক পিসি থেকে আরেক পিসিতে প্যাকেট যাচ্ছে, সেরকম যে কোনো পিসি থেকে সার্ভারেও প্যাকেট সেন্ড করে। বাট আপনার সুইচে রাউটারে প্যাকেট সেন্ড করবেন না। সুইচ আর রাউটার তো প্যাকেট সেন্ড করার জায়গা না, প্যাকেট সেন্ড করার জায়গা ডিভাইসেস গুলিতে, মানে পিসিতে, ল্যাপটপে, সার্ভারে, এখানে প্যাকেট সেন্ড করব। সুইচ আর রাউটারে প্যাকেট সেন্ড করার কোনো মিনিংফুল রিজন নাই। স্যার ফেল যাচ্ছে না, ওইটা তো কোনো মিনিংফুল, বললাম ওটা তো কোনো মিনিংফুল রিজন না। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে কি কাজ আছে। এখানে ডিএনএস এ ক্লিক করবেন, সার্ভারে এসে সার্ভিসে যাবেন, সার্ভিস ট্যাব দেখেন ট্যাবগুলো এখানে আছে, সার্ভিস ট্যাবে আসবেন, ডিএনএস এ ক্লিক করবেন, ডিএনএস অন করে দিবেন।
রিসোর্স নেম google.com লিখলেন, এবার এখানে অ্যাড্রেসটা লেখেন, কার অ্যাড্রেস, সার্ভারের অ্যাড্রেস লিখে এইটাকে অ্যাড করে দিবেন, অ্যাড। তাহলে দেখেন নিচে এখানে অ্যাড হয়ে গেল, কি একটা নাম অ্যাড হয়ে গেল। এরকম আপনি চাইলে হাজার হাজার অ্যাড করতে পারেন। একটা যখন কাজ করবে তখন 1000 এর মধ্যে সবগুলোই কাজ করবে। তাহলে আমরা এখানে google.com দিলাম ওয়েবসাইটের নাম, তার আইপি অ্যাড্রেস দিলাম, দিয়ে এটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটাকে কি টাইপের অ্যাড করব, এ রেকর্ড। খেয়াল রাখবেন এ রেকর্ড বাই ডিফল্ট হয়েই থাকবে। যদি কিছু উল্টাপাল্টা করে ফেলেন তাহলে আবার এখানে এ রেকর্ড এনে এটা রেকর্ড টাইপ দিবেন। তার মানে এটা কি হচ্ছে, নাম্বার 0 নেম google.com টাইপ রেকর্ড, যার ডিটেইল আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। আপনারা তো ভালো করে জানেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা আইপি অ্যাড্রেস আছে। ওই আইপি অ্যাড্রেসটা মনে রাখা কঠিন দেখেই আমরা নামটাকে মনে রাখি। যেমন gmail.com বা yahoo.com, এগুলির ব্যাকগ্রাউন্ডে একটা আইপি অ্যাড্রেস আছে। ওই আইপি অ্যাড্রেসটা লিখলেও আমার ইয়াহু আসবে, কিন্তু ওই আইপি অ্যাড্রেসটা কতগুলো আইপি অ্যাড্রেস মনে রাখবো। দ্যাটস ওয়াই আমরা ইয়াহু, জিমেইল বা এটসেট্রা যে কোনো ওয়েবসাইটের নাম মনে রাখতে পারি। তো এইভাবে দিয়ে রেকর্ড অ্যাড যত অ্যাড করবেন তত অ্যাড হবে। আচ্ছা, আপনারা কাজ করবেন পরে, আমি শেষ করি, তারপর আপনাদের করবেন করার সময়। এগেইন স্টেপ 6 গেল। এগেইন স্টেপ 7 এ এসে কি করবেন, সার্ভারের মধ্যে সার্ভিসে যে http তে যাবেন। এই যে http উপরেই আছে এখানে, এই যে প্রথম http DNS তে করলেন, সেম জায়গাতে থেকেই ওই উইন্ডো কাটবেন না, সেম জায়গাতে থেকে http তে যাবেন। http তে যে http এবং https দুইটা জিনিস আছে, আমি দেখাচ্ছি প্যাকেট ট্রেসারের মধ্যে একটা সার্ভার নেই। মনে করেন এইটার মধ্যেই আমরা একটা সার্ভার নিচ্ছি, এই ডিভাইসে যে সার্ভার, সার্ভারটাকে মনে করেন আমরা লাইভ করতে হবে। সার্ভার দিলেন, এই যে সার্ভারে যখন ক্লিক করবেন, সার্ভারের মধ্যে এই যে সার্ভিস, ফার্স্টে http তে আসবেন, দেখেন http তে http অন করবেন, https অন করবেন, দুইটাই অন করা আছে। এবার এখানে বেশ কিছু পেজ আছে, এর মধ্যে মনে করেন যে ইনডেক্স, আপনারা তো জানেন যে ইনডেক্স পেজ কাজ করে। ইনডেক্সের পেজটাই এডিট করবেন, এডিট করে এখানে দেখেন যে বডি অংশের মধ্যে যা লেখা আছে, এইখানে আপনি এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, আপনি এখানে HTML এই বেসিক চেঞ্জ করা তো পারেনি আপনারা। এখানে আপনি আপনার এই যে এইসব লাইন বাদ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, কপিরাইট, ইমেজ এসব বাদ দিয়ে আপনি আপনার মতো কিছু লিখেন, তাহলে এটা আপনার ইনডেক্স পেজ হয়ে গেল। এই ইনডেক্স পেজটাই মডিফাই করে আপনার মতো করেন, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমারটাই আসছে, অন্য কোনো জায়গা থেকে কোনো একটা আসেনি। এখানে লেখা আছে যে প্যাকেট ট্রেসারের লোগো দিয়ে একটা ইনডেক্স করা আছে। আপনারা জাস্ট HTML টুকু রেখে এটাকে মাঝখানে অংশটুকুকে চেঞ্জ করে HTML কোড করলেন, করে এটাকে এইটুকুর কাজ শেষ। HTTP সার্ভিসের মধ্যে এটাকে চেঞ্জ করলাম আমরা, আর এই বাকিগুলি তখন আর কাজ করছে না। মানে এটা আমার ফুল ওয়েবসাইট, একটা ইমেজ আছে, একটা হ্যালো ওয়ার্ল্ড পেজ আছে, একটা ইনডেক্স পেজ আছে। আচ্ছা, এইটুকু অন করলেন, আর তারপরে যে DNS এ এসে DNS এর মধ্যে DNS টা অন করবেন, ওয়েবসাইটের নাম লিখবেন, দেখেন এখানে এই রেকর্ড আকারে আছে, আপনারা এই রেকর্ড রাখবেন, জাস্ট অ্যাড করে অ্যাড্রেসটা লিখে এখানে অ্যাড দিবেন, অ্যাড দিলে এখানে চলে আসলো। তাহলে এইটুকু করলেন। এরপরে 7 নম্বর স্টেপে এখানে HTTP কে অন করবেন এবং HTTPS কে অন করবেন, দুইটা সার্ভিসকে অন করে দিবেন। and you can also edit the index HTML, ওই যে দেখালাম আপনাদের index HTML টাকে এডিট করে দিবেন to show when you search the domain you enter in the web browser, ওয়েব ব্রাউজার যখন ব্রাউজ করবেন। 8 নম্বর স্টেপে এসে to check the connection between PC present in the different network in the organization you can use the ping command, আপনারা পিং করে বা প্যাকেট সেন্ড করে চেক করে দেখতে পারেন। ফাইনালি এই যে PC1 থেকে আমরা পিং করছি, এবং যখন আপনি যে ডেস্কটপে এসে ব্রাউজারে আসছেন, তার মানে আপনার এই প্যাকেট ট্রেসারের মধ্যে এইটার মধ্যে সার্ভার কনফিগারেশন করেছি। এবার এই পিসি থেকে যখন আমি ব্রাউজারে আসব, ব্রাউজারে এসে এখানে ইউআরএল এ লিখব google.com, তখন এই যে আমার ইনডেক্স পেজটা চলে আসবে। তার মানে সার্ভারে আমি আমার ইনডেক্স, এই পাশে সার্ভারটা ছিল, সার্ভারে আমার ইনডেক্স পেজ বানাইছি, যে কোনো একটা ওয়েবসাইট আমি রাখছি। আপনি চাইলে যে কোনো রেডি ওয়েবসাইটও অ্যাড করে দিতে পারেন, দিয়ে আপনার পছন্দ মতো ইউআরএল নেবেন, নিয়ে সেইটাকে এবার আপনি এই যে পাশে যত জায়গায় যত পিসি আছে সব পিসির এই ডেস্কটপে এসে ব্রাউজারে যাবেন, 4 নম্বরটা ব্রাউজারে যে অ্যাড্রেস লিখে গো দিবেন, দেখবেন যে আপনার পেজটা চলে আসছে। যদি আপনার পেজটা আসে তাহলে আজকের মতো কাজ শেষ।
এতটুকুই। হ্যাঁ, তাহলে এই পার্টটুকু শেষ করবেন, করে আমাকে দেখাবেন, দেখালে বুঝবো যে আপনার আজকের কাজ শেষ হয়েছে। তার মানে আপনারা এই টপোলজির মধ্যে এখন যে কাজটুকু বাকি সেটা হচ্ছে শুধু সার্ভারটাকে কনফিগারেশন করা, বাকি সব আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এই সবকিছু করে ফেলছেন, শুধু এই সার্ভারের কাজটুকু বাকি আছে। সার্ভারের নেমটা লিখবো, তারপর অ্যাড্রেসে কি লিখবো? সার্ভারের অ্যাড্রেসে কি লিখবেন মানে আমি যেই সার্ভারটা বানাবো সেটার ওয়েবসাইটের নামটা এখানে দিলাম, এখানে গুগল.com দিলাম। তারপর এটা মেসেজে অ্যাড্রেস আছে, ওটা থেকে সার্ভারের ওই যে google.com লিখবেন ওখানে, যা মন চাই যে কোনো একটা ওয়েবসাইট, মনে করেন আপনার ওয়েবসাইটে অ্যাড্রেস দিবেন, আপনি আপনার নাম কি আপনার? ইসমাইল। মনে করেন আমি দিলাম যে www.ismail.com। অ্যাড্রেস দেখি কোথায় বলছেন, আমরা দেখে দাঁড়ান। নেমে লিখবেন google.com, অ্যাড্রেসে লিখবেন আইপি। ঠিক আছে, তাহলে এই অংশটুকু করেন, তারপর আমি চেক করছি আপনাদের।